আজকে হচ্ছে আমরা ওপি কনসেপ্টটা দেখবো। তো এটাতে হচ্ছে তোমাদের ওপি কনসেপ্ট যেটা আছে এটা সেটা কিন্তু তোমরা অনেকে আর কি জাভাতে হচ্ছে পড়েছো। আর যারা জাভা কোর্সটা করো নাই তাদের জন্য সমস্যা নাই, এখানে হচ্ছে আমি ট্রাই করছি যে জাভা থেকে কনসেপ্ট গুলো আবার রিভিউ করে দেন হচ্ছে ওপি কনসেপ্ট মেনলি সেম, জাভাতেও যেটা আছে পাইথনেও সেটাই আছে, এক্সট্রা কিছু নাই। তো আমি ওই জাভা থেকে আবার একটু রিক্যাপ করবো কনসেপ্ট গুলো, আর ওই কনসেপ্ট গুলো কিভাবে পাইথনে ইমপ্লিমেন্ট করা যায় আজকে হচ্ছে আমরা ততটুকু দেখবো। তো ওপি কনসেপ্ট শিখতে হলে মেইনলি এই বেসিক কিছু জিনিস শিখতে হয়, যেমন ক্লাস, অবজেক্ট, পলিমরফিজম, ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স আর হচ্ছে অ্যাবস্ট্রাকশন। তো এগুলো শিখলেই বা এগুলো ইমপ্লিমেন্ট করা শিখলেই ওপি কনসেপ্ট একদম ভালোভাবে শেখা যায়। আর ওপি কনসেপ্টটা আসলে কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা আসলে কি, এই কনসেপ্টটা মেইনলি আমাদের যে মানে প্র্যাকটিক্যাল লাইফের যে জিনিসগুলো আছে এইগুলা খুব সুন্দর মতো আমরা ওপি কনসেপ্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন আমরা যদি প্র্যাকটিক্যালি একটা কথা বলতে চাই, তাহলে আমরা কি আমাদের যদি আমরা কোডিং এর মাধ্যমে বা পাইথনের মাধ্যমে যদি আমাদের নিজেদেরকে, আমরা একটা হিউম্যান বিং, আমাদের নিজেদেরকে যদি আমরা কোডিং এর মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমরা কি, আমরা হচ্ছে একটা হিউম্যান। তো প্রত্যেকটা হিউম্যান আবার আলাদা আলাদা, কিভাবে আলাদা, কারণ তাদের হচ্ছে কেউ দেখতে একরকম, কেউ দেখতে তার স্কিন কালার, তারপরে তার হাইট বা বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট যেগুলো আছে, বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটের মাধ্যমে চেঞ্জেস করা হয়। যেমন কারো হাইট একটা ফিক্সড এত থাকে, বা কারো হচ্ছে স্কিন কালার এরকম, কারো হেয়ার কালার এরকম, বা কারো হেয়ার স্টাইল এরকম। তো এগুলো দেখে আর কি আমরা ডিফাইন করতে পারি, কিন্তু বাস্তবে আমরা সবাই হচ্ছে একই ক্লাসের আন্ডারে। তো এইভাবে ওপি কনসেপ্ট দিয়ে আমরা কোনো একটা রিয়েল লাইফের কোনো একটা এন্টিটিকে ডিসক্রাইব করতে পারি। তো ফার্দার প্রসেসে আমি আরো কিছু দেখাবো, যখন এই যে কনসেপ্ট গুলো দেখাবো তখন হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। তো এই তো, তো ক্লাস হচ্ছে কি, এখানে যদি আমি আরেকবার আবার একটু বলি। তো ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট বলতে কি বোঝায়, কিসের ব্লুপ্রিন্ট, কোন একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট। তো ব্লুপ্রিন্ট বলতে কি বোঝায়, আমরা যেমন আমরা সবাই হিউম্যান বিং। তো আমাদের সবাই হচ্ছে কি একটা হিউম্যান। তো এটা হচ্ছে আমাদের একটা মানে একটা হচ্ছে এটা কি বলে, এটা আমাদের একটা ক্লাস, যে আমরা হিউম্যান ক্লাসের আন্ডারে। আবার দেখো এনিম্যাল যারা, বা বার্ড, ধরো তোমার কাছে হচ্ছে পাখি আছে, বার্ডস, বার্ডস তো ধরো একটা ক্লাস, সেই বার্ডস এর কিছু অ্যাট্রিবিউট থাকে। যেমন আমরা হচ্ছে হিউম্যান একটা ক্লাসের যদি হচ্ছে ধরি, তাহলে হিউম্যান ক্লাসের আন্ডারে আমরা হচ্ছে এক একটা অবজেক্ট। যেমন বেলায়েত একটা অবজেক্ট, আমির হামজা একটা অবজেক্ট, ঠিক আছে। তো এটা আমরা সবাই এক একটা করে অবজেক্ট, কোন কিসের অবজেক্ট, কোন ক্লাসের, হিউম্যান যদি একটা ক্লাস ধরি তাহলে সেই ক্লাসের অবজেক্ট। আর এই চারটা হচ্ছে ওপির ফিচার, ঠিক আছে। ওপির চারটা ফিচার কি, ইনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন। তো যদি প্রথমে আমি পলিমরফিজমটা আজকে তোমাদের দেখানো হবে, আর এই তিনটা নেক্সট দুইটা ক্লাসের মাধ্যমে শেষ করা হবে। তো আমি যদি বলি প্রথমে ইনহেরিটেন্স জিনিসটা কি। ইনহেরিটেন্স জিনিসটা হচ্ছে, ধরো যে তোমার বাবা থেকে তুমি আসছো। তো তুমি দেখবা যে তোমার বাবার কিছু বৈশিষ্ট্য তোমার মধ্যে মিল আছে। যেমন একটা দেখতে পারো যে আমাদের কিন্তু অনেক অনেক বৈশিষ্ট্য কিন্তু হচ্ছে আমাদের যে অ্যানসেস্টর আছে তাদের থেকে কিন্তু আসে। তো সেক্ষেত্রে কি বলা যাইতে পারে যে ওই সব বৈশিষ্ট্য আমাদের মধ্যে আসছে কাদের থেকে, আমাদের অ্যানসেস্টর, আমাদের পিতামাতা থেকে। তো পিতামাতা থেকে ওই সব বৈশিষ্ট্য আমাদের ভিতরে ইনহেরিট করা হচ্ছে। তো ইনহেরিটেন্সটা এইভাবে কাজ করে যে কোনো একটা ক্লাস আছে, ওই ক্লাস থেকে, ধরো একটা ক্লাস আছে হচ্ছে একটা ক্লাস, সেই ক্লাসটা হচ্ছে তোমার বাবাকে হচ্ছে করে ইন্ডিকেট করে, একটা ক্লাস হচ্ছে তোমাকে ইন্ডিকেট করে। তাহলে তোমার যে ক্লাসটা আছে সেই ক্লাসটা কার থেকে ইনহেরিট হয়েছে, সেই ক্লাসটা হচ্ছে তোমার ফাদার থেকে ইনহেরিট হয়েছে। তা ইনহেরিট বৈশিষ্ট্যটা এইভাবে কাজ করে যে তুমি হচ্ছে এর ফিচার গুলো ইউজ করতে পারবা কিভাবে, কোনো একটা ইনহেরিটেন্স এর মাধ্যমে। তো ইনহেরিটেন্স এর জন্য কিওয়ার্ড ইউজ করা হয়। তো এক্সটেন্স কিওয়ার্ডটা ইউজ করে এক্সটেন্স এর মাধ্যমে তুমি সেই সব বৈশিষ্ট্যগুলো তোমার মধ্যে নিয়ে আসতে পারো। তো এটা হচ্ছে ইনহেরিটেন্স এর হচ্ছে বেসিক কিছু কথাবার্তা। আর অ্যাবস্ট্রাকশনটা কি, অ্যাবস্ট্রাকশনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট গুলাকে হচ্ছে মানে মানুষের সামনে ভিজিবল করে। তো অ্যাবস্ট্রাক্টটা কিভাবে ভিজিবল করে, যেমন ধরো আমরা যখন একটা প্রোগ্রামিং বা আমরা কোনো কিছু একটা করি, ধরো একটা ব্যাক এন্ডে, ধরো একটা তোমরা যারা ডেভেলপমেন্টে কাজ করো, তো ব্যাক এন্ডে দেখো
যে অনেক কাজ হয়, কিন্তু ফ্রন্ট এন্ডে কিন্তু একজন যখন ইউজার যখন দেখে তখন কিন্তু সবকিছু দেখে না। ইউজার কি করে, ইউজার মেইন কিছু বৈশিষ্ট্য বা কিছু দেখে, ধরো ওর সে লগ ইন করবে, তো লগ ইন করার জন্য সে তার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেয়, কিন্তু ব্যাক এন্ডে কি হচ্ছে সে কিন্তু জানে। তো অ্যাবস্ট্রাকশনটা আসলে এটাই করে যে ব্যাক এন্ডের জিনিসগুলো হাইড রেখে ফ্রন্ট এন্ডে ইউজারের যতটুকু দরকার ততটুকু ইউজারের সামনে শো করে। তো অ্যাবস্ট্রাকশনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টটা খুঁজে বের করে সেইটুকু যতটুকু দরকার ততটুকু দেখে অ্যাবস্ট্রাকশনটা ইউজ করে আমরা এই বেনিফিটটা পাইতে পারি। আর পলিমরফিজম হচ্ছে বহুরূপ। এই বহুরূপটা কিভাবে হয়, ধরো এই যে একজন তোমার, এটা হচ্ছে তোমার দাদা, এটা হচ্ছে তোমার বাবা, আর এটা হচ্ছে তুমি। হ্যাঁ, ধরো রিপ্রেজেন্ট করো যে এই দুইজন আছে, তোমার দাদা আর তোমার বাবার মধ্যে কথা চলতেছে, তাহলে কি হয়, তোমার বাবা কি, তোমার বাবা হচ্ছে তাহলে এখন চাইল্ড, তোমার হচ্ছে তোমার কি তোমার দাদার সাথে যদি কম্পেয়ার করি তাহলে এটা হচ্ছে চাইল্ড, আর এই হচ্ছে প্যারেন্টস। হ্যাঁ, আবার ধরো এখন তোমরা তিনজন আছো, তোমার দাদা, তোমার বাবা, আর হচ্ছে তুমি। তো তুমি যখন এখানে চলে আসছো তখন কি হয়ে যাচ্ছে, তুমি চাইল্ড হয়ে যাচ্ছ, আর তখন তোমার বাবা কি হয়ে যাচ্ছে, প্যারেন্টস হয়ে যাচ্ছে, আর তোমার হচ্ছে দাদা কি হয়ে যাচ্ছে, গ্র্যান্ড প্যারেন্টস হয়ে যাচ্ছে। তো দেখো তোমার বাবা কিন্তু একসময় চাইল্ড ছিল, আবার একই সময় প্যারেন্টস হয়ে যাচ্ছে। তো এই যে তোমার বাবা যে দুইটা রিলেশনশিপ একসাথে বিল করতেছে, একটা হচ্ছে চাইল্ড আর একটা হচ্ছে ফাদার, তো এইটাকে বলা হয় হচ্ছে তোমার পলিমরফিজম। তো পলিমরফিজম ফিচারটা আমরা এইভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। আর ইনক্যাপসুলেশন বিষয়টা হচ্ছে তোমার প্রাইভেসি ইস্যুটা ইনক্যাপসুলেশন দিয়ে মেজার করা হয়। ইনক্যাপসুলেশন নিয়ে আমি হচ্ছে আজকে ডিটেলস পড়াবো, সেহেতু এখন কিছু বললাম না। তো এই যে টপিক গুলো বললাম এগুলা কি তোমাদের কাছে ক্লিয়ার? যদি রেসপন্স করে বলতে। জি ভাই। আচ্ছা, গুড, রেসপন্স করলে বুঝতে পারবো যে তোমাদের ক্লিয়ার হচ্ছে কিনা। ওকে, তো একটু রেসপন্স করবে বেলায়। তো তারপরে হচ্ছে আমরা এখন একটা ক্লাসের যে ডিটেলসটা দেখলাম সেটা এখন এটার মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট ফ্রম হুইচ ইন্ডিভিজুয়াল অবজেক্টস আর ক্রিয়েটেড। তো তোমার যদি অবজেক্ট ক্রিয়েট করতে হয়, বেলায় কিন্তু একটা অবজেক্ট, আমি একটা অবজেক্ট। তো কিসের অবজেক্ট, কোন ক্লাসের অবজেক্ট? অবশ্যই অ্যানিম্যাল ক্লাসের না, অবশ্যই তুমি যদি অ্যানিম্যাল ক্লাস ধরো বা মোর স্পেসিফিক কিছু ধরো তাহলে হিউম্যান ক্লাসের আমরা একটা অবজেক্ট। তো অবজেক্ট ক্রিয়েট করতে হলে কি লাগে, ক্লাস লাগে। ক্লাসে কি দেওয়া থাকে, ক্লাসে দেওয়া আছে যে হ্যাঁ একটা হিউম্যানের কি কি থাকে, ধরো একটা হিউম্যানের দুটো চোখ আছে, ঠিক আছে। তো বেসিক কিছু মানে চুল আছে, তারপরে দুটো পা আছে। তো বেসিক কিছু জিনিসপত্র যেগুলা থাকে, বা সুন্দর মানুষ আছে। তো যাই হোক, বেসিক কিছু জিনিস থাকে, ওইগুলা হচ্ছে ক্লাসের মধ্যে থাকে। কিন্তু ওই যে বেসিক কিছু আছে, এখন হেয়ার আছে, তো হিউম্যানের তো হেয়ার আছে, কিন্তু বেলায়েতে হেয়ারটা আসলে কেমন, ঠিক আছে। তো সেটা কিন্তু ডিফাইন করা থাকে অবজেক্টের মধ্যে। সেই জন্যই বলা হয় ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট বা নীল নকশা, ঠিক আছে। তো আর এখানে কি বলছে, এখানে দেখো দুইটা ক্লাস দেখাচ্ছে, টম আর জেরি, ঠিক আছে। টম আর জেরিকে যদি তুমি একটা ক্লাসের আন্ডারে ফেলতে চাও তাহলে কি বলতে পারো, যে টম আর জেরি হচ্ছে দুইটা হচ্ছে একটা এনিম্যাল ক্লাসের মধ্যে পড়ে। তো এনিম্যাল ক্লাসের মধ্যে কি কি থাকবে, এনিম্যালের একটা নেম থাকতে পারে, এনিম্যালের একটা কালার থাকতে পারে, আর কি কি থাকতে পারে দেখো। এখন তো তুমি হচ্ছে এই যে এখানে নেম আর কালারটা কি বলতো, নেম আর কালারটাতে কি বোঝাচ্ছে, কোন একটা ফিচার বোঝাচ্ছে, এখানে অ্যাট্রিবিউট বোঝাচ্ছে, ঠিক আছে। সো নেম কি হইতে পারে, যে এর একটা নেম আছে, সেই নেমটা কি টম, এটার একটা নেম আছে, সেটার নেমটা কি জেরি, ঠিক আছে। এই দুটাতে কিন্তু ফিচার বোঝাচ্ছে বা অ্যাট্রিবিউট, বা এটাকে বলতে পারো যে ভ্যারিয়েবল, ঠিক আছে, ভ্যারিয়েবলের মতো কাজ ক্লাসের। আর এই দুটা কি, তুমি ওপি কনসেপ্টে যেখানেই কোনো একটা কিছুর সাথে ফার্স্ট ব্র্যাকেট বিহেভিয়ার। হ্যাঁ বিহেভিয়ার, তো কোন একটার সাথে ফার্স্ট ব্র্যাকেট এই টাইপের কিছু দেখবা, তখন সেটা ভাববা যে একটা বিহেভিয়ার বা একটা মেথড। মেথড বা ফাংশন। মেথড, বিহেভিয়ার, ফাংশন সবই একই টার্ম। তো আমরা ওপি কনসেপ্টে সেটাকে বলা হয় হচ্ছে বিহেভিয়ারও বলতে পারো, মেথডও বলতে পারো। কোডিং এর ক্ষেত্রে মেথড, এমনি ওপি কনসেপ্ট বোঝার ক্ষেত্রে বিহেভিয়ার। তো রানিং স্টাইল, এখন ধরো জেরি রানিং স্টাইল একটা আলাদা থাকতে পারে, আবার এটার একটা রানিং স্টাইল আলাদা থাকতে পারে, ঠিক আছে। আর হচ্ছে তোমার ড্রিঙ্কিং মিল্ক স্টাইল, যেমন ড্রিঙ্ক এ হচ্ছে এক স্টাইলের ড্রিঙ্ক করবে মিল্কটা, এই হচ্ছে এক টাইপের মিল্কটা ড্রিঙ্ক করবে। এখন এই দুটো এইগুলা কিন্তু সব হচ্ছে কিসের আন্ডারে, ক্লাসের আন্ডারে। এখন ক্লাস আন্ডারে তুমি কি কি কনসিডার করবা সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার উপরে।
কারণ তুমি হচ্ছে সেই অ্যানিমাল ক্লাসটার ক্রিয়েটর। এখন তুমি যে যে অ্যাসপেক্ট গুলো ভাববা, তুমি এখানে ভাবতে পারো যে জেরির হচ্ছে তোমার টমের কানটা বড় থাকে বা জেরির কানটা ছোট থাকে, তুমি এটারও ইয়ার একটা অ্যাট্রিবিউট ধরে ফেলতে পারো, ঠিক আছে? ইয়ার একটা অ্যাট্রিবিউট ধরে ফেলতে পারো। সো এটা পুরোটাই ডিপেন্ড করবে তোমার উপরে, আর হচ্ছে তোমার, হ্যাঁ, তোমার উপরে ডিপেন্ড করবে। তো এটা বলছে ক্লাস ইজ অ্যান এন্টিটি দ্যাট ডিটারমাইন হাউ অ্যান অবজেক্ট উইল বিহেভ, মানে অবজেক্টটা কিরকম হবে, এন্ড হোয়াট দ্য অবজেক্ট উইল কন্টেইন, এবং অবজেক্টে কি কি থাকবে। যেমন এখানে নাম আছে, কালার আছে, ওই যে আমি বললাম এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে, কারণ তুমি হচ্ছে অ্যানিমেল ক্লাসটার ক্রিয়েটর। তো তারপর হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন টু বিল্ড এ স্পেসিফিক টাইপ অফ অবজেক্ট। যেমন রানিং স্টাইল, এটা কিন্তু একটা কি ফাংশন, একটা ফাংশনের মধ্যে কি থাকে, সেট অফ ইনস্ট্রাকশন। ফাংশন ইজ সেট অফ ইনস্ট্রাকশন। তো সেখানে কিছু ইনস্ট্রাকশন থাকবে, সেই ইনস্ট্রাকশন গুলো কি হচ্ছে ক্লাস থেকে এই অবজেক্টের ভিতরে ইনপুট হবে। তো তাই এটাই বলছে, এই জন্য বলছে সেট অফ ইনস্ট্রাকশন টু বিল্ড এ স্পেসিফিক টাইপ অফ অবজেক্ট। এবং সেট অফ ইনস্ট্রাকশনটা কিন্তু আলাদা আলাদা হবে, যেমন কালারটা কিন্তু এর আলাদা, এর আলাদা, নেমটাও এর আলাদা, এর আলাদা। তো এটাই বোঝাচ্ছে যে স্পেসিফিক টাইপ অফ অবজেক্ট। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোশ্চেন গুলাতে তোমাদের একটু থিওরিটিক্যাল জিনিস বেশি থাকবে। তো তোমরা যদি এক্সাম্পল দিয়ে জিনিসগুলো বোঝাও তাহলে কিন্তু নাম্বারটা ভালো পাবে, ঠিক আছে? তো তারপরে যে হোয়াট ইজ অবজেক্ট, তো স্টেট বলছে, স্টেট আর অ্যাট্রিবিউট একই জিনিস। এই যে নেম আর কালার, মানে যেগুলো ভ্যারিয়েবল টাইপের ধরতে পারো সেগুলো হচ্ছে তুমি স্টেট বা অ্যাট্রিবিউট হিসেবে ডিক্লেয়ার করতে পারো। আর বিহেভিয়ার যেটা বললো, এই যে রানিং, ড্রিঙ্কিং মিল্ক, এখন যখনই রানিং বলবা, ড্রিঙ্কিং বলবা, তখন সবসময় একটা ফাংশন ইউজ করবা। আর ফাংশনটা ইউজ করলে বুঝতে ইজি হয় যে এটা একটা মেথড। আচ্ছা, এটার অবজেক্ট এটা এটা হইতে পারে। তো এরপরে কি বলছে এখানে, an object is nothing but a self-contained component। তো এখানে চলে আসছে অবজেক্ট। এখন ক্লাস তো বুঝছি আমরা, কিন্তু ক্লাসের সাথে সাথে অবজেক্টটা বুঝে গেছি। কারণ কি বলতো, এটা হচ্ছে এনিম্যাল ক্লাস, এনিম্যাল ক্লাসের একটা অবজেক্ট, এনিম্যাল ক্লাসের অবজেক্ট। সেই অবজেক্টের কি কি থাকবে, কিছু নেম, কালার, রানিং স্টাইল, আর হচ্ছে ড্রিঙ্কিং স্টাইল। এগুলো হচ্ছে সবগুলো একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো দিয়ে আমি অবজেক্টটা তৈরি করবো। এখন যদি আমি একটা এনিম্যাল ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে বলি, সেটা হচ্ছে টাইগার, তাহলে স্টেট গুলা কি কি হবে, তাহলে নেমটা হবে কি, টাইগার, নেমটা হবে টাইগার, কালারটা কি হবে, ধরো ইয়েলো, তারপর হচ্ছে রানিং স্টাইলটা কি হবে, ফাস্ট, তো ফাস্ট, খুবই দ্রুত দৌড়াবে। তারপর হচ্ছে ড্রিঙ্কিং মিল্ক, হ্যাঁ মিল্ক তো খায়, এন্ড অবশ্যই মিটও খায়। তো এরকম করে কিন্তু আমি আবার এখন একটা টাইগার ক্লাসটাকে তৈরি করে ফেলবো, বুঝছো? তো টাইগারটা এইটি কিন্তু আমি যেভাবে অবজেক্ট, সরি ক্লাস না অবজেক্ট, তো আমি যেভাবে অবজেক্টটা তৈরি করলাম, ঠিক আছে, অবজেক্টটি কিন্তু তোমার ক্লাসটা থেকে এক একটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অবজেক্ট ক্রিয়েট করতেছে। কিন্তু এখানে যে এই টাইগারের ক্লাসটা কি ছিল বলতো, টাইগারটার ক্লাসটাও কিন্তু ছিল এনিম্যাল। আবার টমের এই যে যে টম বা ক্যাট, সেটার ক্লাসটাও ছিল হচ্ছে এনিম্যাল। তো এইভাবে অবজেক্টের মাধ্যমে আমরা ক্লাস থেকে এক একটা অবজেক্টকে আলাদা করি। তো এটাই বলছে an object is nothing but a self contained component। এখন সেলফ কন্টেইন কম্পোনেন্ট, কারণ কি, কারণ সবাই সবার থেকে আলাদা হয়। তো সবার জন্য আলাদা আলাদা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো হিউম্যানের ক্ষেত্রেও দেখা, ওই যে আমি বললাম যে এক একটা হিউম্যান এক এক রকম থাকে। তো সেলফ কন্টেইন কম্পোনেন্ট সবার নিজস্ব সক্রিয়তা থাকবে, সেগুলাই হচ্ছে তোমার অবজেক্টের মধ্যে একদম ডিটেলস আকারে লেখা থাকবে। আর ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতেছো ক্লাসের মধ্যে, ভ্যারিয়েবলের ভিতরে কি অ্যাসাইন করবে সেটা অ্যাসাইন করতেছো অবজেক্টের মাধ্যমে। তো এটাই বলছে, when you send a message to an object you are asking the object to invoke or execute। এখানে একটা কথা বলছে, এটা আমরা কোডের মাধ্যমে দেখবো, যে যখন আমি একটা অবজেক্টকে কল করি, তখন ওই অবজেক্টের মধ্যে আমরা ইনপুট গুলা দিয়ে দিই, ভ্যারিয়েবল গুলা কি হবে বা ফাংশনে কি কি জিনিসগুলো যাবে, তখন ওইটা হচ্ছে আমার ক্লাসটার মধ্যে চলে যায়, ওই ইনপুট গুলো আমার ক্লাসটার মধ্যে চলে যায়, এবং ক্লাস ওই ইনপুট গুলো দেওয়ার মাধ্যমে অবজেক্টকে বের করে দেয়, মানে একটা অবজেক্ট তৈরি করে দেয়। তো এটা আমি হচ্ছে কোডের মাধ্যমে তোমাদের দেখাবো, এই জন্য এখন এখানে কিছু বললাম না বেশি। তো এখানে দেখো, এখানে একটা এক্সাম্পল আছে, উই আর গোয়িং টু মডেল রিয়েল লাইফ বিংস। তোমাদের কোশ্চেন এরকমই থাকবে যে হাউ টু কনভার্ট রিয়েল লাইফ এন্টিটিস ডক্স ইনটু দ্য সফটওয়্যার অবজেক্টস। তো এটা হচ্ছে তোমার ডক্সটাকে তুমি কিভাবে অবজেক্ট হিসেবে তৈরি করতে পারবা। তো এখানে ডক্সটা কি হইতে পারে, তোমার এটা ক্লাসের একটা নেম দিতে হবে। তো ডক ক্লাসের একটা নেম দাও যে এটা একটা এনিম্যাল, আচ্ছা। তারপর হচ্ছে এর কিছু অ্যাট্রিবিউট দাও,
কি হইতে পারে, এর অ্যাট্রিবিউট হচ্ছে হেয়ার কালার দিতে পারো, তারপরে হচ্ছে কি কি দিতে পারো, লেগ দিতে পারো, নাম্বার অফ লেগস, তো আরো কিছু দিতে পারো। আর হচ্ছে এক একটা ডগের কিন্তু এক একটা ভ্যারাইটিও থাকে, তো এক একটা ডগের এক একটা নেম দিতে পারো, তুমি টাইপস দিতে পারো। তো এই তো দেখো, এই দেখো এগুলা কি বলো তো? অ্যাট্রিবিউট। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। কেন? এই যে ব্রিড, সাইজ, এজ, কালার, এগুলা দিয়ে হচ্ছে আমি প্রত্যেকটা ডগকে আলাদা করতেছি, সেই জন্য এটা হচ্ছে অ্যাট্রিবিউট। ঠিক আছে, তো আমি অ্যাট্রিবিউটটাও পেয়ে গেছি, ডগটাও মানে হচ্ছে ক্লাসটাও পেয়ে গেছি। আর হচ্ছে আমি কিছু মেথড দিতে পারি, যেমন হচ্ছে ধরো কি খায়, কতটুকু ঘুমায়, কতটুকু বসে, দৌড়ায় কিভাবে, মানে ফার্স্ট এক একটা জাত তো এক এক ভাবে দৌড়াইতে পারে। ঠিক আছে, তো এগুলা হচ্ছে আমি কতগুলো মেথড ইউজ করতে পারি। তো এই দেখো মেথডে থাকে কি, মেথড হচ্ছে ফাংশন, সিট, দৌড়ায়। এখন দৌড়ানো কিন্তু হচ্ছে কোনো ভেরিয়েবল না, ঠিক আছে, ভেরিয়েবল গুলো সবগুলো হচ্ছে অবজেক্ট থাকে। এই দেখো সাইজ, এজ, কালার, এগুলো হচ্ছে অবজেক্ট। তো তোমাদের এইভাবে একটা দিয়ে দিতে পারে যে একটা ডগ, একটা অ্যানিমেলের একটা ক্লাস ক্রিয়েট করো। তো তোমরা এইভাবে হচ্ছে সুন্দর মতো লিখে দিবা যে ক্লাস এটা, অবজেক্ট এটা, মেথড এটা। কি কি মেথড থাকতে পারে, অনেক সময় 2-3টা মেথড নাও থাকতে পারে। তো তুমি নিজের ইচ্ছা মতো হচ্ছে মেথড গুলা বসাই দিবা, নিজের ইচ্ছা মতো এগুলা বসাই দিবা যদি তোমাকে বসাইতে বলে। আর যদি কোশ্চেনে দেওয়া থাকে যে এইগুলা হচ্ছে থাকবে, তখন হচ্ছে তোমার বুঝতে হবে সাইজটা কি, মেথড নাকি অবজেক্টস। অবশ্যই অবজেক্টস, কারণ এটা একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, হ্যাঁ, ডেটা মেম্বারস আর অবজেক্টস, তোমরা এখানে যদি অ্যাট্রিবিউট লাগো তাও কোনো সমস্যা নেই। তো এই দেখো ডেটা মেম্বারস আর অ্যাট্রিবিউটস, এটা হচ্ছে অ্যাট্রিবিউটস লেখাই ভালো, ডেটা মেম্বারস লিখছো। তো অ্যাট্রিবিউটস প্রথমে থাকে হচ্ছে ক্লাসের নেম। তো এটা হচ্ছে ইউএমএল ডায়াগ্রাম, তোমরা সবাই এটা হচ্ছে জাভাতে করে আসছো। ইউএমএল ডায়াগ্রাম। ইউএমএল ডায়াগ্রামে প্রথমে থাকে হচ্ছে ক্লাস নেমটা, যে ওরা কিন্তু দেখো আমি কিন্তু এনিম্যাল একটা ক্লাস ধরছিলাম, আর এরা কি ধরছে, ডগটাকে একটা ক্লাস ধরছে। তো তুমি এভাবে ধরতে পারো ইচ্ছা মতো। আমি যদি এনিম্যালটাকে একটা ক্লাস ধরতাম, তাহলে এখানে একটা এনিম্যাল দিতাম, তারপর হচ্ছে এখানে একটা হচ্ছে তোমার ধরো আমি অ্যাট্রিবিউট দিতাম, অ্যাট্রিবিউটের নেম দিতাম হচ্ছে ডগ, তারপর টাইপ দিতাম, তারপর ব্রিড দিতাম। তো এইভাবে আমি দিতে পারতাম, কিন্তু কিন্তু ওরা একবারে হচ্ছে এটাকে ডগ দিচ্ছে। সো ইটস আপ টু ইউ, বা কোশ্চেনে যেটা থাকবে সেটা দিতে। তো এরকম দেখতে হয়। তারপরে হচ্ছে মেথড, কিছু মেথড লিখে দিতে হয়। কি খায়, কি খায় এটা দিছে, হ্যাঁ দিছে, ইট দিছে, স্লিপ দিছে, সিট, রান। তো এইভাবে হয়তো বা কোশ্চেন আসতে পারে, যখন আমরা কোশ্চেন সলভ করবো তখন আমরা এগুলো দেখতে পাবো। তো এখন দেখি, এতক্ষণ তো কথা বললাম যে রিয়েল লাইফ এন্টিটি নিয়ে কথা বললাম, কিভাবে ক্রিয়েট করতে হয়, কিন্তু আসলে একটা ক্লাস কিভাবে ক্রিয়েট করে সেটা তো আমরা এখনো দেখিনি। তো এখন দেখবো হচ্ছে ক্লাস কিভাবে ক্রিয়েট করে। তো ক্লাস ক্রিয়েট করার জন্য একটা ক্লাস, একটা কিওয়ার্ড প্রথমে লিখতে হয়, তারপরে ক্লাসের নাম ইচ্ছা মতো তুমি যে নামে ক্লাসটা ক্রিয়েট করতে চাও। তারপরে এখন ডেপ দিয়ে কি করে বলো তো, কোনো একটা কিছুর আগে ডেপ থাকলে তার মানে কি বুঝতে হবে, ওটা কি? ডেপ থাকলে পাইথনে ওটা হচ্ছে একটা ফাংশন। তো ফাংশন ডিক্লেয়ার করার জন্য, তো ফাংশন, হ্যাঁ, ফাংশন তো বুঝতে পারছি এখানে কয়টা ফাংশন আছে, দুইটা ফাংশন আছে। কি, এখানে হচ্ছে সাম মেথড নামে একটা ফাংশন আছে, তারপর হচ্ছে ইনিট নামে, ঠিক আছে। তো এখানে দুইটা ফাংশন আছে। তো এখন দুইটা ফাংশনটা একটু আলাদা। কেন আলাদা? কারণ হচ্ছে এখানে ক্লাসের মধ্যে আমি ক্লাসটা তো ক্রিয়েট করে ফেলতে, এই যে ক্লাসটা এখানে এইভাবে ক্রিয়েট করে ফেলতে, ক্লাসের ভিতরে ইচ্ছা মতো ফাংশন বা মেথড কল করতে পারি। তো এখানে আপাতত দুইটা মেথড কল হয়েছে, কিন্তু তার মধ্যে এটা হচ্ছে একটা স্পেশাল মেথড। এই মেথডটাকে কি বলে, এই মেথডটাকে বলে হচ্ছে কনস্ট্রাক্টর। কেন কনস্ট্রাক্টর বলে? কারণ এই মেথডটা সবসময় একটা ক্লাস ক্রিয়েট হলে এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। এখন ক্রিয়েট হয়ে যায় বলতে কি, এখানে কি দুইটা প্যারামিটার আছে, এই প্যারামিটার কিন্তু তুমি ইচ্ছা মতো দিতে পারো। ঠিক আছে, এইগুলো না, জাস্ট এই ফাংশনটা তৈরি হবে। ঠিক আছে, এই ফাংশনটা তৈরি হবে, এই প্যারামিটার গুলো তোমার ইচ্ছা মতো দিতে পারো। প্যারামিটার গুলো কেন সেটা আমি পরে বলবো। সো ইনিট ফাংশনটা অটোমেটিক্যালি সব ক্লাস তৈরি করলে তোমাকে এটা দিতে হবে। তোমার এটা মনে রাখতে হবে যে এক্সাম হলে আমার যদি কোড লিখতে হয় তাহলে অবশ্যই ইনিট ফাংশনটা ইউজ করতে হবে। ইনিট ফাংশনটা একটা কনস্ট্রাক্টর। তো তারপরে একটা কি আছে, সাম, এরপরে সেভ। এই সেভ জিনিসটা কি, তো বলতে পারবে সেভ জিনিসটা কি? অবজেক্টের। এটা একটা অ্যাট্রিবিউট, হ্যাঁ এটা একটা অবশ্যই একটা অ্যাট্রিবিউট। এখানে তিনটা অ্যাট্রিবিউট আছে, প্যারামিটার আছে, সরি অ্যাট্রিবিউট বলছি, প্যারামিটার আছে, ঠিক আছে। কিন্তু ফার্স্টে যে প্যারামিটারটা থাকে
সেটা সবসময় ইন্ডিকেট করে কি, সেটা সবসময় ইন্ডিকেট করে যে যেটা এখন চলতি প্রেজেন্টে আছে সেটা প্রেজেন্ট ভ্যালুকে হচ্ছে পাস করে। যেমন তুমি প্যারামিটারের মধ্যে প্রথমে হচ্ছে 4 আর হচ্ছে 5 পাস করলা, ঠিক আছে, তারপর হচ্ছে 1 আর 2 পাস করলা, ঠিক আছে। এখন প্যারামিটারের ভিতরে কোনটা যাবে? প্রথমে তুমি লাস্টে যেটাকে এর ভিতরে দিছো সেটা যাতে হচ্ছে একদম মানে থাকে। কারণ তুমি ধরো 4 আর 5 রাখলা, প্যারামিটার 1 এ 4, প্যারামিটার 2 তে 5, তারপর হচ্ছে ধরো এখানে হচ্ছে 4 আর 5 আসলো, তো তারপরে আবার 1 2 যদি আনো তাহলে কি গোলমেল বাধা যাবে না? কারণ অটোমেটিক এর ভিতরে কোনো কিছু আছে। তো এই সমস্যাটা যদি না হয় সেজন্য সেলফ ইউজ করে। এখন এখানে কি করছে, সেলফ দিয়ে সেলফ ডট প্যারামিটার 1, তো সেলফ ডট প্যারামিটার 1 নামে একটা এখানে ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে, সেলফ ডট প্যারামিটার 2 নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে। ভেরিয়েবল কি অ্যাসাইন করছে? প্যারামিটার 1 আর প্যারামিটার 2, মানে কি সেলফ তোমাদের হচ্ছে জাভাতে করছে দিস ডট, ঠিক আছে, আর এখানে সেটা সেলফ হিসেবে কাজ করে। তো সেলফটা কি করতেছে এখানে, যে আপডেট যে ভ্যালুটা আসছে পরে, যে এই যে পরে আবার 1 2 আসছে, তখন এই কি করবে, এখানে প্যারামিটার 1 এ 1 রাখবে, 2 তে 2 রাখবে, সেলফ মানে নতুন যেটা আসছে সেটাকে আনো, নতুন আসছে হচ্ছে 1, তারপর হচ্ছে 2, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে কোডের ক্ষেত্রে তোমরা আরো একটু ভালো করে বুঝবা, এখানে আমি কোড যখন দেখাবো তখন হচ্ছে এই ডাটা দেখবা। তো তারপর হচ্ছে ক্লাস মেথড, এই যে এখানে কি বলছে একটু পড়ি, দা পাইথন সেলফ, এই যে সেলফ জিনিসটা কি, self. The class method must have an extra fast parameter. Extra fast parameter. দেখো এখানে কিন্তু এইটা হচ্ছে কি একটা এক্সট্রা বলছে এবং ফার্স্ট প্যারামিটার। তুমি ফার্স্টে যে প্যারামিটারই দাও কিনা সেটা হচ্ছে তোমার এক্সট্রা কনস্ট্রাক্টরে। তুমি এই কনস্ট্রাক্টরে, যেটাকে বলা হয় কনস্ট্রাক্টর, কারণ এটা ইনিট ফাংশন, সো ইনিট ফাংশনটা সবসময় একটা কনস্ট্রাক্টর, এটা মনে রাখতে হবে। যে দুইটা হচ্ছে আন্ডার ড্যাশ দিয়ে তারপরে ইউনিট লিখে যদি তুমি একটা হচ্ছে ফাংশন ক্রিয়েট করো তাহলে সেটা সব সময় একটা কনস্ট্রাক্টর। কার কনস্ট্রাক্টর? যে ক্লাসটা ক্রিয়েট করছো, নেম অফ ক্লাস, সেই ক্লাসের এটা একটা কনস্ট্রাক্টর। আচ্ছা, সো কনস্ট্রাক্টর হ্যাভ অ্যান এক্সট্রা ফাস্ট প্যারামিটার ইন দ্য মেথড কনস্ট্রাক্টর টু। এটা কিন্তু এক্সামে অনেক সময় 2 মার্কসের জন্য আসে, ঠিক আছে। তো এখানে আমি সুন্দর মতো এটা লিখে দিছি, তো তোমরা এখান থেকে হচ্ছে একটু দেখে নিলে আর একটা এক্সাম্পল, এইরকম একটা এক্সাম্পল দিলেই তোমরা 2 মার্কসটা পেয়ে যাবে। So class methods have an extra fast parameter in the method definition. So we do not give a value for this parameter. এই প্যারামিটারে কিন্তু আমরা কোনো কিছু পাস করাইনি, দেখছো। এখানে হচ্ছে আলটিমেটলি ধরে নিচ্ছি যে আমাদের দুইটা প্যারামিটার আছে, কারণ প্রথম প্যারামিটারটা আমরা কি দিচ্ছি, বাদ দিচ্ছি, ওটা প্রিডিফাইন্ড, ঠিক আছে, ওটাকে রেখে দিতে হয় রিজার্ভ। So for this parameter we call this method Python provides it. যখনই আমরা হচ্ছে তোমার হচ্ছে এটা অনেক সময় না লিখলেও হয়, কিন্তু সবসময় লেখাটাই হচ্ছে বেটার অ্যাপ্রোচ, কারণ এটা সবসময় না লিখলেও হয়, কিন্তু এটা সবসময় লিখতে হয়। লিখলে তোমরা হচ্ছে একদম কোর জিনিসটা বুঝতে পারবে যে কিভাবে আসে। ওই যে সেলফটা কেন ইউজ করে আমি কিন্তু সেটা বলছি। এখানে যে তুমি সেলফ ইউজ করবে সেটা না, তুমি এখানে যদি এবিসি ইউজ করতা, যে কোনো কিছু ইউজ করতা, তখন এখানে লিখতে হতো এবিসি ডট প্যারামিটার 1, এবিসি ডট প্যারামিটার 2। এবিসিটা কিভাবে কাজ করছে, দিস মানে নতুন যেটা আছে সেটাকে নিয়ে কাজ করে। So if we have a method that takes no argument, then we still have one argument. দেখো এখানে কিন্তু একটা ভালো কথা বলছে, if we have a method that takes no argument, ধরো এই আর্গুমেন্টটা তো দুইটা প্যারামিটারকে নিচ্ছে, দুটো আর্গুমেন্ট পাচ্ছে, তো এই দুইটা যদি নাও থাকতো তাও কিন্তু অটোমেটিক্যালি এই যে তোমার হচ্ছে ই ফাংশন আছে তখন তো এই দুটো থাকতো না, তখন এই দুটো থাকতো না, তখন যে ফাংশনটা আছে, যে কনস্ট্রাক্টরটা আছে সেখানে কিন্তু একটা প্যারামিটার থাকতোই, সেটা হচ্ছে সেলফ। সেলফটা সবসময় থাকে, তো তখন এই সেলফটা কি বুঝাতো, যে এর ভিতরে একটা স্ট্রিং ভ্যালু আসবে। তো দ্যাট টেক্স নো আর্গুমেন্ট, যদি কোনো মেথড কোনো আর্গুমেন্ট নাও নেয় তাহলে দেন উই স্টিল হ্যাভ ওয়ান আর্গুমেন্ট, দ্যাট ইজ সেলফ। সেলফ বলতে সেলফ না, আসলে এটা কনভেনশন হিসেবে ইউজ করা হয় যে সেলফটা ইউজ করা বেটার, তোমরা সবাই সেলফটা ইউজ করবে। তবে সেলফ ইউজ না করে যে কোনো একটা নাম বা ভেরিয়েবল নেম যেভাবে অ্যাসাইন করো সেভাবে ইউজ করলেও পাইথনে কাজ করে। তো এই তো এতটুকু করার পর আমি কোডে চলে যাব, দেন হচ্ছে আমি এনক্যাপসুলেশন বিষয়টা তোমাকে। তো আমরা কোডটা একটু দেখি। দেখো এখানে আমি ফার্স্টে কি করেছি, এটাই তো আমি কোডটা আগে করে রাখছিলাম যাতে তোমাদের বোঝাইতে ইজি হয়। তো এখানে হচ্ছে দেখো ক্লাস নেম, এখানে ক্লাস নেমটা কি তাহলে? জি ভাই, হ্যাঁ এখানে ক্লাস নেমটা কি? পার্সন। হ্যাঁ, তো
পার্সন নামে একটা ক্লাস ক্রিয়েট করছি, তার ভেতরে এটা কি বলতো, এটা কি? কনস্ট্রাক্টর, হ্যাঁ, এটা হচ্ছে ইনিট কনস্ট্রাক্টর। হ্যাঁ, কেন বুঝছো? কারণ এখানে হচ্ছে ইনিট নামে শুরু হয়েছে, ঠিক আছে? ইনিট মানে হচ্ছে ইনিশিয়ালাইজ, কোন একটা ইনিশিয়ালাইজ হচ্ছে কনস্ট্রাক্টর দিয়ে কোন একটা ক্লাস ক্রিয়েট করলে সেই ক্লাসটা শুরু হয় তোমার হচ্ছে ইনিট থেকে, ইনিশিয়ালাইজ যে কনস্ট্রাক্টরটা থেকে, সেই কনস্ট্রাক্টর থেকে ক্লাসটা শুরু হয়, মানে তোমার এখান থেকে ক্লাসটা পড়তে পড়তে শুরু হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ইনিশিয়ালাইজ, ইনিট বলতে ইনিশিয়ালাইজ। তো তার ভিতরে হচ্ছে সেলফ আছে। বলো সেলফ কেন দিছি? কারণ এখানে কিন্তু এই যে কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করছি, এই কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটার বা আর্গুমেন্ট কোনো কিছু পাস করি নাই আমি, পার্সন ক্লাসে কোনো আর্গুমেন্ট পাস করি নাই, এই জন্য প্রিডিফাইন ভাবে সেলফ দিয়ে রাখছি। তো সেলফ না দিয়ে এখানে যে কোনো কিছু দিতে পারতে, কিন্তু অবশ্যই তোমাকে সেলফি লিখতে হবে, কারণ এটা হচ্ছে পাইথনের একটা কনভেনশন হয়ে গেছে যে এখানে সেলফি দিতে হবে। তো সেলফ দিলাম, দেন হচ্ছে প্রিন্ট করলাম, তারপর হচ্ছে এই 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 হচ্ছে কনস্ট্রাক্টর বা মেথডে গেল, মেথডে গিয়ে কি প্রিন্ট করতে বলছি, দিস ইজ ইট। তারপর হচ্ছে এটা কি, এটা আরেকটা মেথড। কি মেথড? এটার মেথডের নাম হচ্ছে সেট মেথড। সেট মেথডের ভিতরে কোনো প্যারামিটার নাই বা কোনো প্যারামিটার পাস করি নাই, সেহেতু জাস্ট সেলফটাই লিখে রাখে দিচ্ছি। তার মানে কি, এটা কোনো কিছু একটা রিটার্ন করবে, যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে একটা স্ট্রিং থাকবে। হ্যাঁ, যখন সেলফ শুধু সেলফ ইউজ করা হয় তখন একটা স্ট্রিং থাকে পাইথন। তো আলটিমেটলি এখানে স্ট্রিং এ আছে, বা কোনো কিছু রিটার্ন না করলেও এখানে স্ট্রিং থাকে। আর এটা এটা কি করছে, প্রিন্ট করছে দিস ইজ দ্য মেথড। তখন এই যে তো তুমি একটা ক্লাস তৈরি করে ফেলছো, ক্লাস তৈরি করা একদম ঠিকই। তাহলে ক্লাস তৈরি করতে কি লাগে? ক্লাস, দেন ক্লাস নেম, তারপরে ভেতরে একটা কনস্ট্রাক্টর, দেন ইচ্ছা মতো তোমার হচ্ছে মেথড নিতে হবে, তুমি যতগুলো মেথড নিতে চাও। তো এইভাবে একটা ক্লাস ক্রিয়েট করে ফেললাম। এরপরে কি হলো, ক্লাস তো ক্রিয়েট করলাম কিন্তু অবজেক্ট তো ক্রিয়েট করো না। অবজেক্ট যদি ক্রিয়েট না করো তাহলে তো তুমি হিউম্যান, মানে হচ্ছে ক্লাস তৈরি করছো কিন্তু হিউম্যান বলতে কারা সেটা নাই। তো সেটার জন্য আমার অবজেক্ট লাগবে। এখন পার্সনের এক একটা অবজেক্ট কিভাবে ক্রিয়েট করে? তো পার্সন ক্লাসের অবজেক্ট যেহেতু ক্রিয়েট করবো, সো একটা ভেরিয়েবল নাম দিব। তো নাম দেওয়ার পর কোন ক্লাসের জন্য ক্রিয়েট করবো সেই ক্লাসটা এখানে দিয়ে দিলেই আমার একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন বলো তো এখানে তাহলে অবজেক্ট কয়টা আছে? দুইটা। কোন ক্লাসে? পার্সন ক্লাস। হ্যাঁ, তো পার্সন ক্লাসে দুটো অবজেক্ট আছে। এখন তোমরা কিন্তু এই অবজেক্ট ক্রিয়েটটা আগে শিখে গেছো। কিভাবে শিখছো আমি দেখি। তোমরা কিন্তু এটার সাথে খুবই পরিচিত। এই যে কোডটা একটু দেখো, x ইজ ইকুয়াল টু 2, যখনই x ইজ ইকুয়াল টু 2 তোমরা হচ্ছে ইয়া করো, কিন্তু তখন কি হয়, এক্সটা একটা কি টাইপের, ইন্টিজার টাইপের না? তো x কিন্তু একটা ইন্টিজার টাইপের, অটোমেটিক ধরে নেয়। তো ইন্টিজারটা কি আসলে? ইন্টিজারটা মেইনলি একটা ক্লাস। দেখো টাইপ অফ এক্স যদি দাও তাহলে একটা ক্লাস দেখো, কোন ক্লাসে? ইন্টিজার ক্লাসের। কেন? কারণ এর ভিতরে হচ্ছে 2 রাখছে। তো 2.0 রাখতো তাহলে কি হতো, অটোমেটিক্যালি এটা একটা ফ্লোট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছিল ব্যাক এন্ডে। যে জিনিসগুলো তোমরা বুঝতেছো না, এখানে ব্যাক এন্ডে বলছি, তার মানে কি এটা কিন্তু আমার অ্যাবস্ট্রাক্ট হয়ে আছে, ঠিক আছে? সো আলটিমেটলি এখানে যদি আমি রান করি, এইখানে যদি আমি হচ্ছে, তাহলে দেখো এখানে কিন্তু এক্স নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হয়েছে, সেই অবজেক্ট ক্রিয়েট হয়েছে, সেটা কোন ক্লাসের? ফ্লোট ক্লাসের ছিল। তাহলে আমি যেহেতু p1 একটা তৈরি করছি, তো p1 টার টাইপটা কি হবে বলো তো? স্ট্রিং। না, p1 টার টাইপ স্ট্রিং হবে না। এখানে দেখো এক্সটা, এই যে এক্সটা ক্রিয়েট করছিলাম, এক্সটার টাইপ কি ছিল? ফ্লোট। কেন ছিল? কারণ এটার ক্লাস ছিল ফ্লোট, সেই জন্য তোমাকে ফ্লোট দেখাচ্ছে। এখানে যে 2.x এর মাঝে 2 দিতা, তাহলে এটা ক্লাস অটোমেটিক্যালি ডিফাইন হয়েছে। তো কি ক্লাস? ইন্টিজার ক্লাসের একটা অবজেক্ট, ঠিক আছে? তো আলটিমেটলি তুমি কিন্তু এখানে আগে যে যে কি অবজেক্ট, মানে যে ক্লাসগুলো ক্রিয়েট করা হচ্ছে সেই ক্লাস থেকে কল করতেছো, কিন্তু এখানে তুমি একটা ক্লাস অলরেডি ক্রিয়েট করছো, সেই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছো এটা। তাহলে p1 কি টাইপের হচ্ছে অবজেক্ট? পার্সন। এটা কিন্তু পার্সন। এটাকে যদি তুমি ফ্লোট বলো, x ইজ ইকুয়াল টু 2.0, এটাকে যদি তুমি ফ্লোট টাইপের বলো, তাহলে এটা কি টাইপের? এটা কিন্তু পার্সন টাইপের। দেখি আমি এখন পার্সন টাইপের এটা দেখাই কিনা। দেখো, এই দেখো এখানে কিন্তু পার্সন দেখাইছে। এখানে দেখাচ্ছিল কি, এই যে ক্লাস, এটা হাফিজে দুটো বাদ দাও। এখানে কি দেখাচ্ছিল? এখানে দেখাচ্ছিল ফ্লোট। আর এখানে ক্লাস টাইপ কি টাইপ দেখাচ্ছে? পার্সন। এখন তুমি যদি এটা বলো এক্স যদি একটা ফ্লোট টাইপের ভ্যারিয়েবল বলো, তাহলে অবশ্যই p1 একটা পার্সন টাইপের ভ্যারিয়েবল। বুঝতে পারছি। তো এই জিনিসটা আমি বোঝাতে চাচ্ছিলাম, কারণ এই ক্লাসটা তুমি তৈরি করতেছো, এটা হচ্ছে প্রিডিফাইন একটা ক্লাস না, তুমি হচ্ছে ইউজার ডিফাইন ক্লাস, এই জন্য তুমি এটা
ক্রিয়েট করে দেখানো লাগছে। এইভাবে কিন্তু ব্যাক এন্ডে কিন্তু ইন্টিজারের জন্য একটা ক্লাস ক্রিয়েট করা আছে, ফ্লোটের জন্য একটা ক্লাস ক্রিয়েট করা আছে, এগুলো আমরা দেখছি না। তো এটা একটু দেখানোর চেষ্টা করছিলাম তোমাদের। আর হচ্ছে এখানে তো অবজেক্ট তৈরি করে ফেললাম। তো P1 কি, P1 হচ্ছে একটা পার্সন টাইপের একটা অবজেক্ট, যে অবজেক্টটার ভিতরে কি কি থাকবে, যে অবজেক্টের ভিতরে একটা ক্লাস নামে একটা স্ট্রিং আছে একটা মেথডের মধ্যে বা কনস্ট্রাক্টরের মধ্যে, আর একটা মেথডের মধ্যে কি আছে, দিস ইজ এ মেথড। তো তারপরে যদি আমি P1 টাকে তো করলাম, এখন P1 আর P2, এখন P1 আর P2 থেকে আমি যে কোনো কিছু কল করবো। তো P1 আর P2 তো অবজেক্ট, এখন এই অবজেক্টের ভিতরে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগবে, বা এটা একটা ভ্যারিয়েবল তোমাদের, এই যে যদি এটার সাথে মিলাইতে চাও, এটা একটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের মধ্যে কি করছো, একটা মান মান দিছো না, এই যে ভ্যারিয়েবলের মধ্যে একটা মান অ্যাসাইন করছো। তো P1 যদি একটা ভ্যারিয়েবল হয়ে থাকে, সহজ কথায় তো এর ভিতরে হচ্ছে একটা মান ইনপুট দিতে হবে। আর এখানে তুমি যখন অবজেক্ট ক্রিয়েট করো তখন মেথডের মধ্যে হচ্ছে তোমার সেই মানগুলো দেওয়া লাগে মেথডের মাধ্যমে। তো তুমি এখানে যেটা দিচ্ছ, এখানে আলটিমেটলি এখানে এরকম একটা ছিল, তিনটা একটা মেথড ছিল, সেই মেথডের মধ্যে হচ্ছে তুমি এরকম তুমি হচ্ছে মানটা দিচ্ছ আর কি, ঠিক আছে। তো এত কমপ্লেক্স যাওয়ার দরকার নেই। তো বিষয়টা হচ্ছে সহজ বিষয়, যে কোন একটা মেথড কল করতে হবে। এখানে মেথডে আছে হচ্ছে, তুমি এই মেথডটাকে পুরো কল করতে পারবা না, কারণ এটা হচ্ছে কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়ে যায়। তুমি যদি এখানে যদি পার্সন ক্লাসে যদি 100টা মেথডও থাকতো, তুমি যে কোনো একটা মেথডকে যখনই কল করবা তখনই আগে কোথায় যাবে, আগে যাবে হচ্ছে ক্লাসে, ওই ক্লাসের মধ্যে কি আছে, একটা কনস্ট্রাক্টর আছে, আগে কনস্ট্রাক্টরের কাছে যায়, কনস্ট্রাক্টরের কাছে যে দেন হচ্ছে ওই মেথডটার কাছে যায়। তার মানে কি, আমি সেট মেথডের কাছে যাইতে যাচ্ছি, সেট মেথডের কাছে যাইতে চাইলে আগে কার কাছে যাবে, প্রথমে সেট মেথডটা P1 যেহেতু পার্সন ক্লাসের আন্ডারে প্রথম পার্সন ক্লাসে গিয়ে দেন হচ্ছে দেখবে যে কনস্ট্রাক্টরটা কই, কনস্ট্রাক্টরটা ওকে কনস্ট্রাক্টরের মধ্যে কিছু নাই, মানে এখানে কোনো ভ্যালু পাস হবে না। তারপরে কোথায় যাবে, আচ্ছা তারপরে কোন ফাংশনে যাইতে বলছে, সেট ফাংশনে, তারপরে সেট ফাংশনে যাব, এখানে গিয়ে ডিসিজে ক্লাসটা প্রিন্ট হয়ে যাবে, যেহেতু আগে এই ফাংশনে যাইতে হবে। তো ডিসিজে ক্লাস প্রিন্ট হয়ে যাবে, দেন সেট ফাংশনে যাবে, সেট ফাংশনে দেখলে যে শুধু সেলফ আছে, মানে কোনো প্যারামিটার পাস করতে হবে না, এই জন্য এখানে কিন্তু আমি কোনো প্যারামিটার পাস করি না, ঠিক আছে। তো এই একটা সেট ফাংশন কল করে দিচ্ছি, দিস ইজ দ্য মেথড লিখে দিচ্ছি। তাহলে এর আউটপুটটা কিরকম আসবে, যদি আমি আউটপুটটা দেখতে চাই, তো এটার আউটপুটটা দেখতে চাই, তাহলে কি আসবে, প্রথমে হচ্ছে দিস ইজ দ্য ক্লাস, দেন দিস ইজ দ্য মেথড। ওকে দেখি, এই দেখো দিস ইজ দ্য ক্লাস, দিস ইজ দ্য মেথড। এখন এখানে দুইটা দিস ইজ দ্য ক্লাস কেন আসলো, কারণ পার্সন দুইটা করা আছে। হ্যাঁ, এখানে একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবা, যে যখনই আমি কোন একটা অবজেক্ট ক্রিয়েট করব, তখনই সে অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে সে হচ্ছে কনস্ট্রাক্টরের মধ্যে ঢুকে যায়, ঠিক আছে। যেহেতু কনস্ট্রাক্টরের মধ্যে ঢুকে গেছে, আচ্ছা এই তুমি বলছো দিস ইজ দ্য ক্লাস, এই দিস ইজ দ্য ক্লাস কার, P1 এর না P2 এর, এই যে সেকেন্ড যে দিস ইজ দ্য ক্লাস, এটা হ্যাঁ অবশ্যই P2 এর। কারণ কি আমি বলি, যে P1 নামে একটা পার্সন ক্রিয়েট করছো তুমি, এটা P2 এর না P1 এর, সেটা আমি একটু বুঝাই, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু P1 ডট সেট করছি, তাও এটা কেন P2 এর, এটা আমি বুঝাই। তো P1 যখন তুমি একটা পার্সন ক্রিয়েট করছো, ওকে দেন গুড, পার্সনটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে এ চলে গেছে হচ্ছে তোমার এটার মধ্যে যে কনস্ট্রাক্টরটা প্রিন্ট করে দিতে, দিস ইজ দ্য ক্লাস। দেন হচ্ছে P2 তো ক্রিয়েট হয়েছে, দেন P2 হচ্ছে ক্রিয়েট হয়েছে, হওয়ার পরে দিস ইজ দ্য ক্লাস, অলরেডি দিস ইজ দ্য ক্লাস পাইছে এখান থেকে, তারপর হচ্ছে কি বলছে, P1 ডট সেট করছে, সেটের মধ্যে সেট এখন ফাংশন মেথডটা কল হয়েছে P1 এর জন্য। সো আবার সভাপতি কনস্ট্রাক্টরের মধ্যে গিয়ে তো আবার তাহলে দিস ইজ দ্য ক্লাস প্রিন্ট করে দেন হচ্ছে দিস ইজ দ্য মেথড ক্রিয়েট করার উচিত ছিল, তাই না? কিন্তু কেন হলো না, কারণ হচ্ছে যখনই তুমি একটা হচ্ছে যে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলো, তখনই যদি এটার ভিতরে চলে আসে, দেন হচ্ছে ও আর সেকেন্ড বার আসে না। একবার যদি প্রিন্ট করে ফেলছি, মানে একবারও চিনে গেলে পরের বার ওকে বারবার আর চিনাইতে হয় না। সেট ফাংশনের মধ্যে গেছে, যাওয়ার পর যখনই দেখছে যে এটা একবার আমি এটা চিনে গেছি, তখন আর ওখানে আর যাইনি, তখন আর কনস্ট্রাক্টরের মধ্যে ঢুকে না। এই জন্য দিস ইজ দ্য ক্লাস একবার 3বার প্রিন্ট না হয়ে 2বার প্রিন্ট, P1 এর জন্য একবার, P2 এর জন্য একবার, তারপর হচ্ছে সেট ফাংশনে গেছে, সেট ফাংশনে যাওয়ার পরে দেন হচ্ছে দেখতে যে এটা তো হয়ে গেছে, এটা তো আগেই চিনে ফেলছেন কনস্ট্রাক্টরকে, দেন হচ্ছে দিস ইজ দ্য মেথড। এখন যদি আমার কাছে যদি এটা না থাকতো, সাপোজ ধরো আমার কাছে এটা নাই, এখন কি প্রিন্ট করতে বলো তো?
একটা বিসিএস ক্লাস একবার। অবশ্যই না, কারণ হচ্ছে কি দিস ইজ দ্য ক্লাস, এখন তো দেখতেছে p1 কেটে গেছে, দিস ইজ দ্য ক্লাস একবার প্রিন্ট হয়ে গেছে, তার সেট ফাংশনে যাবে না, সেট মেথডে যাবে না, সেট মেথডকে তো কল করা হয়েছে, তো সেট মেথডের ভিতরে যা আছে সেটা তো এক্সিকিউট হবে। p1.set মানে কি, সেট ফাংশন, সেট মেথডের মধ্যে যাও, ঠিক আছে। আমি বারবার ফাংশন বলতেছি, মানে এটা তোমরা ধরে রাখো যে মেথড, ঠিক আছে, অবশ্যই এটা ফাংশনই। তো ফাংশনের মধ্যে যাও, ফাংশনের মধ্যে গেল, ফাংশনের মধ্যে যে প্রিন্টের কথা বলা হয়েছে, তাহলে প্রিন্ট করবে না সে, অবশ্যই প্রিন্ট করবে, বুঝা গেছে? জি ভাই। ওকে, এটা বুঝলে ভালো। তারপর একটু জটিল একটা দেখি, এখানে কি বলছে, পার্সন নামে একটা ক্লাস ক্রিয়েট হয়েছে, এই পার্সনের ভিতরে হচ্ছে একটা কনস্ট্রাক্টর আছে, তারপর একটা সেট ফাংশন আছে, এখানে কিন্তু দুইটা ফাংশন আছে, ওকে ভালো কথা। কিন্তু এখানে কনস্ট্রাক্টরের মধ্যে কি করতে হয়, তোমরা সবসময় মনে রাখবা, কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে কোন একটা অ্যাট্রিবিউট সেই ক্লাসের মধ্যে কতগুলো অ্যাট্রিবিউট যাবে সেটা কিন্তু তোমার হচ্ছে কনস্ট্রাক্টরের ভিতরে দেওয়া থাকে। যেমন ধরো, দেখো এখানে দুইটা প্যারামিটার আছে, তার মানে কি এটার ভিতরে এই ক্লাসে দুইটা ভ্যালু পাস করতে হবেই, ঠিক আছে। দুইটা ক্লাসের, এই ক্লাসে যদি তুমি ভ্যালু পাস না করো তাহলে কিন্তু হবে না, কি রোগ খাবে। তো অবশ্যই তোমার দুইটা ক্লাস, দুইটা ভ্যালু পাস করতে হবে, কারণ দুইটা ভ্যালু পাস করার জন্য তোমার এখানে দুইটা প্যারামিটার বসে আছে। কি কি প্যারামিটার? নেম এবং ব্যাচ প্যারামিটার। তো নেম এবং ব্যাচ প্যারামিটার বসে আছে, যেহেতু এইখানে যে কয়টা প্যারামিটার দিবা সেই কয়টা এখানে ডিক্লেয়ার করতে হয় সেভ ডট দিয়ে। কেন সেভ ডট দিয়ে? কারণ হচ্ছে তুমি যতই নতুন নতুন অবজেক্ট ক্রিয়েট করবা, সেই নতুনটাকে রিপ্রেজেন্ট করার জন্য সেভ ডট নেম। এখন সেভ ডট নেমের ভিতরে নেমটাকে, সেভ ডট নেমের ভিতরে নেমটাকে রাখতে, নেমটা কি এইটা, ঠিক আছে। সেভ ডট ব্যাচের ভিতরে ব্যাচটাকে রাখতে, এখন সেভ ডট নেম মানে একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের ভিতরে নেমটাকে অ্যাসাইন রাখা হচ্ছে। তো এটা হচ্ছে কনস্ট্রাক্টরের কাজ। কনস্ট্রাক্টর কিচ্ছু করবে না তোমরা, জাস্ট যে কটা প্যারামিটার তোমার লাগবে সে কটা প্যারামিটার তুমি জাস্ট সেভ, মানে সেভ কিওয়ার্ড একটা নিবা, বা এখানে সেলফ ইউজ করো, তুমি সেলফ বাদেও এখানে ইউজ করা যায়, সেলফ বাদে যদি এখানে ইউজ করতে হয়, সাপোজ তোমার এখানে কি চেঞ্জ করা লাগবে, এখানে এস দাও, তাহলে এখানে কি হবে, এস ডট নেম হবে, এখানেও এস ডট নেম হবে, এখানেও এস ডট নেম হবে। তো এগুলো ভালো না, ইউজ করা ভালো, নাহলে দেখা গেলো অনেকটা কেটে দিতে হবে। তো সেভ ইউজ করবা, তারপর সেভ ডট নেমের ভিতরে নেমটা অ্যাসাইন হচ্ছে, ব্যাচটা অ্যাসাইন হচ্ছে, জাস্ট এতটুকুই করবা, কনস্ট্রাক্টরে আর কোনো কাজ নেই। তারপরে তুমি ইচ্ছা মতো কত ইচ্ছা ফাংশন ইউজ করো, ঠিক আছে। তারপরে ফাংশন, সেট ফাংশন কি করছে, সেট ফাংশনে কিন্তু কোনো প্যারামিটার লাগে নাই, ঠিক আছে, কারণ সেট ফাংশন চাই নাই, সেট ফাংশন লাগবে না, কিন্তু পার্সন ক্লাসের তো লাগবে। তো পার্সন ক্লাসে যতগুলো লাগবে ততগুলা কনস্ট্রাক্টরের ভিতরে দিয়ে দেওয়া লাগবে। তো সেট ক্লাসটা কি করছে, বাট সেট, সেট ফাংশনটা কি করছে, সেট ফাংশনের ভিতরে কোনো প্যারামিটার সেভ নিয়ে রেখে দিয়েছে, কারণ সেভ সবসময় ইন্ডিকেট করে আপডেটটা, ঠিক আছে। তো এখানে কি করছে, প্রিন্ট নেম ইজ, এটা হচ্ছে একটা প্রিন্ট করার একটা কনভেনশন, ফাংশন দিয়ে এফ দিয়ে ফরম্যাটিং করে, ঠিক আছে। সো নেম ইজ সেলফ ডট নেম, এবং সেলফ ডট নেম মানে কি, যেটা নতুন যে নেমটা আসছে সেটা দেবো, ব্যাচ দিব এখানে। সো এরপরে তো এই ক্লাসটা হয়ে গেল, তখন আমি একটা এই ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্ট ক্রিয়েট করতে কি দিতে হয়, যে কোনো একটা অবজেক্টে একটা নাম দিতে হয়, নাম দিয়ে সে কোন ক্লাসের অবজেক্ট সেটা দিতে হয়। এখন এই ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর কি বলতেছে, এখানে দুইটা প্যারামিটার লাগবে এই ক্লাসে। সেজন্য আমি যেহেতু জানি, যেহেতু আমার নিজের তৈরি করা ক্লাস, যেহেতু আমি পার্সন ক্লাসের ভিতরে দুইটা অ্যাট্রিবিউট দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দুইটা ক্লাসের প্রথম অ্যাট্রিবিউটটা প্রথমটার মধ্যে বসে, সেকেন্ড অ্যাট্রিবিউটটা সেকেন্ডটার মধ্যে বসে। এরপর ইচ্ছা মতো তুমি অ্যাট্রিবিউট দাও, ইচ্ছা মতো ভ্যারিয়েবল নাম ক্লাস। এখানে যদি দুইটা অ্যাট্রিবিউট দিয়ে এখানে যদি একটা পাস করো তাহলে কিন্তু জিরো থাকবে, যে কটা দিবে সে কটা দিতে হবে, আর সেভটা তো বাদ, ঠিক আছে। তো এরপরে কি হলো, সেভ ডট নেম, নেমের ভিতরে নেমটা অ্যাসাইন হলো, নেমটা কি আছে, প্রান্ত। তো প্রান্তের ভিতরে অ্যাসাইন হলো, সেভ ডট নেমের ভিতরে এখন কি আছে, প্রান্ত আছে। আর সেভ ডট ব্যাচের মধ্যে কি আছে, এটা যেহেতু সেকেন্ড, এটা যেহেতু সেকেন্ড, সো 2 1 2 আছে। এরপরে কি হবে, তারপরে কি করলো, তারপরে কি হয়েছে, সেট ফাংশনটাকে কল করছে। সেট ফাংশনটা কল করছে কিসের, p1টা কিসের ছিল, পার্সন ক্লাসের ছিল অবজেক্ট তৈরি করে। তাহলে পার্সন ক্লাসে যাবে, পার্সন ক্লাসে যাওয়ার পরে প্রথমে কোথায় যাবে, প্রথমে কনস্ট্রাক্টরে যাবে। কনস্ট্রাক্টর দেখছে যে আচ্ছা দুইটা প্যারামিটার লাগে, আচ্ছা p1 তো দুটো প্যারামিটার দিছে, ওকে, দেন নেক্সটে যাও, নেক্সটে যে কোন ফাংশন মেথডে যাইতে বলছে, সেট মেথডে যাইতে বলছে, ওকে, সেট মেথডে যাও, সেট মেথডে গিয়ে বলছে নেম ইজ, তারপরে হচ্ছে প্রিন্ট করতে বলছে, কি প্রিন্ট করতে বলছে, নেম ইজ দিয়ে সেলফ ডট নেম, সেলফ ডট নেমের ভিতরে কি ছিল, প্রান্ত ছিল, তো নেম ইজ প্রান্ত, ঠিক আছে। তো এখানে প্রান্ত আসবে, কমা ব্যাচ,
লিখে তারপরে সেলফ ডট ব্যাচ। তো এখানে ব্যাচটা কি হবে 212, এখানে সেই 212টা বসে গেছে। তারপর এখানে যে 212টা বসে গেছে, এখানে 212 বসবে, এখানে প্রান্ত বসবে। সো তারপরে কি বলছে, এখানে যেহেতু প্রিন্ট করতে বলছে সেট মেথডের মধ্যে, সো এটা প্রিন্ট করে দিচ্ছে টিএমএস প্রান্ত ব্যাচ। ঠিক আছে, এই কোডটা কি বোঝা গেছে? জি ভাই। তোমাদের এইভাবে কোশ্চেনে আসবে যে একটা ক্লাস তৈরি করো, সেই ক্লাসের ভিতরে ধরো তুমি হচ্ছে একটা ক্লাসের ভিতরে তুমি ডিসপ্লে করো, মানে একটা ক্লাস তৈরি করো বা ওই ক্লাসের 3টা অবজেক্ট তৈরি করো। এখন যদি 3টা অবজেক্ট তৈরি করতে বলতো তোমরা পারতা না? এখানে হচ্ছে জাস্ট P2 লিখে এখানে জাস্ট পার্সন লিখতাম, এখানে আচ্ছা পার্সন লিখে এখানে হচ্ছে দুটো অ্যাক্টিভিটি দিয়ে দিতাম। এখানে এখানে ইশতিয়াক দিলাম, দুটো অ্যাট্রিবিউট অবশ্যই লাগবে। তো দুটো অ্যাট্রিবিউট দিতে হলে কমাটা ইউজ করতে হয়। আবার এখানে হচ্ছে 212 কে, এই যে দুইটা হয়ে গেল। এখন P2 এর জন্য যদি আমি সেট ফাংশনটাকে কল করতে চাই, তাহলে এখানে কি দিতে হবে, P2 ডট যে ফাংশনটা কল করতে হবে সেই ফাংশনটা দিয়ে দিতে হবে। তো এখন দেখি কি হয়, এখানে ভুল দেখাচ্ছে কেন? তাই এখানে দিতে হচ্ছে আর্গুমেন্ট বা থ্রি আর গিভেন। আচ্ছা আমার লেখাতে কিছু একটা ভুল ছিল, টাইপিং এ কোনো একটা ভুল ছিল। ও আচ্ছা, এখানে দেখো আমি কি ভুল করছি। দেখো এখানে কিন্তু আমি ফাংশন, আমি কিন্তু ফাংশন চেনে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়নি। এই জন্য হচ্ছে এটা ইয়া করতে হবে। এই দেখো ঠিক আছে। এখন এই সেলফটা কেন ইউজ করে এটা তোমাদের হচ্ছে দেখানোর জন্য এটা লেখা, ঠিক আছে? তো এখন হচ্ছে P1 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছি, এখন কেউ ভুল করে P1 নামে আর একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলছে, তারপর হচ্ছে P1 টাকে কল করছে। এখন বলো তো প্রিন্টে কি আসবে? একবারই তো আসার কথা। কোনটা আসবে, প্রান্ত আসবে না স্টেট আসবে? আমি এখানে হচ্ছে কপি করে রেখে করে P1 নামে হচ্ছে একটা ভ্যারিয়েবল করতেছি, দুইটা মানুষ আছে প্রান্ত আর স্টেট। তো এখন হচ্ছে প্রিন্টটা কি করবে বলো তো? কিন্তু মেথডটা তুমি একবারই কল করছো। প্রান্তটা উপরেরটা আসবে। কেন আসবে উপরেরটা? কারণ ডিসপ্লে ফাংশন তো একবারই কল করা হয়েছে অবজেক্টের সাথে। অবজেক্টের সাথে কল করা হয়েছে আমি বুঝি নাই। তুমি এখানে হচ্ছে P1 আর P1 দুইটা ফাংশন ক্রিয়েট করা হয়েছে, প্রথমে এই সেলফটা কি করে বলো তো? সেলফটা কি ইনিশিয়াল ওখানে আপডেট করে তুমি এখানে অ্যাট্রিবিউট গুলোকে আপডেট করে দেয় আর কি। প্রথমে হচ্ছে তোমার P1 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছো, পার্সন P1 কে পার্সন অবজেক্ট ক্রিয়েট করছো। আচ্ছা এখানে প্রান্ত যাবে, এখানে 212 যাবে। সেলফ ডট নেমের ভিতরে এখানে প্রান্ত থাকবে, এখানে 212 থাকবে। ঠিক আছে, তো এটা অ্যাসাইন করা হয়ে গেছে। তারপরে আবার অ্যাসাইন করছো, আবার P1 এ অ্যাসাইন করছো কি, ইশতিয়াক। তাহলে নেমের ভিতরে এখন ইশতিয়াক আছে, আর হচ্ছে ব্যাচের ভিতরে 212 আছে। সেলফ ডট নেম কি করে, আপডেট ভ্যালুটা নিয়ে কাজ করে। এখন যেহেতু নতুন একটা আপডেট ভ্যালু এখানে চলে আসছে, তখন এখানে কি হবে, নেমের ওইখানে কি হয়ে যাবে, প্রান্তর এখানে ইশতিয়াক হয়ে যাবে, আর ব্যাচের ওখানে ইশতিয়াকের ব্যাচটা চলে আসবে। বুঝতে পারছো? দ্বিতীয় অবজেক্টের এটা আসবে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে যদি সেলফটা না থাকতো তাহলে তুমি যেটা বলছো সেটা আসতো। ঠিক আছে, সেলফটা সবসময় কাজ করে। এই যে যে প্রবলেম গুলো যাতে না হয় এবং এই প্রবলেম গুলো যদি হ্যান্ডেল করা যায় সুন্দর মতো, এই জন্য মেইনলি সেলফ জিনিসটা ইউজ করা। এবং এখানে যদি P2 নামে অবজেক্ট ক্রিয়েট করতাম তাহলে প্রবলেম হতো না। ঠিক আছে, দেন হচ্ছে প্রবলেম হতো না, দেন প্রান্তই আসতো। কারণ এটা হচ্ছে P1 টাকেই তো P1 এর জন্যই তো কল করছে, P1 এর জন্য সেট মেথড কল করছে। তো P1 এ কি আছে, প্রান্ত আছে, তো প্যারা না। P1 এ যখনই দুইটা তৈরি হয়ে যাচ্ছে তখনই হচ্ছে সেলফের কাজ করতেছে কি, সে সুন্দর মতো প্রথমটাকে বাদ দিন। এই জিনিসটা কি ক্লিয়ার? তো তার মানে এখানে P2 দিলে কোনো প্রবলেম নাই। আমি হচ্ছে এখানে যদি P2 দিই তাহলে P2 এর জন্য আসবে, P2 এ কি কি আছে, মিস্টেক আছে, তো এখানে মিস্টেকটা চলে আসছে। ওকে, তো এতটুকুই তোমাদের এরকমই বলবে যে হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করো, দেন ক্লাস ক্রিয়েট করবা, তারপরে বলবে যে
কতগুলো ফাংশন ক্রিয়েট করো, তার ভিতরে কতগুলো মেথড ক্রিয়েট করো, একটা মেথড ক্রিয়েট করো যেটা হচ্ছে উঠতে পারে। তো ডেফ এখানে দিয়ে দিবা হচ্ছে ফ্লাই, তারপর হচ্ছে এখানে নেম দিয়ে দিবা, একটা বার্ডের একটা নেম দিয়ে দিবা। দেন বলবে যে কোনো কিছু একটা প্রিন্ট করে দেখো, বলবে যে বার্ড ফ্লাই, বার্ড ইজ ফ্লাইং। তো এখান থেকে নেমটা চলে আসবে, নেমটা চলে আসে এখানে দেখবে যে বার্ড ইজ ফ্লাইং। তারপর হচ্ছে আরেকটা ফাংশন ক্রিয়েট করতে বলবে, সেই ফাংশনটা কি করবে, বার্কিং, ডগ ইজ বার্কিং, সো ডগটাকে আনতে হবে। তো এইগুলাই জিনিসগুলাই দেবে। তারপর বলবে অবজেক্ট ক্রিয়েট করতে, তো এই জিনিসগুলাই দেবে। তো এটা যদি বুঝে থাকো তাহলে তোমাদের কোড করা কোনো বিষয় নেই, ছোট ছোট করতে দিবি। তো তোমাদের জাস্ট দেখবে যে তোমরা হচ্ছে ঠিকমতো কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারো কিনা, ক্লাস ক্রিয়েট করতে পারো কিনা, ক্লাসের ভিতরে মেথড ক্রিয়েট করতে পারো কিনা, তারপর হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্টের থেকে ভ্যালু গুলো অ্যাট্রিবিউটে পাস করতে পারো কিনা। তারপর কিভাবে এই যেখানে ধরো আরেকটা মেথড আছে, এখানে ধরো আরেকটা মেথড আছে, আরেকটা কথা বলি, দেখো এখানে কিন্তু একটা ইন্ডেন্টেশন রুল মেনে চলে। এই ডেপটা কিন্তু অবশ্যই এই অ্যালাইন বরাবর হবে। ওই ক্লাসের ইন্ডেন্টেশন থাকা লাগবে। অবশ্যই এই ইন্ডেন্টেশন খাতা, পরীক্ষার এক্সাম হলে যদি খাতায় তোমরা যদি ইন্ডেন্টেশনটা মেনটেন না করো, তোমার ইন্ডেন্টেশন মেনটেন করার জন্য কিন্তু একটা জিনিস দেখা দিচ্ছিল যে একটা লাইন টেনে দিন। তো তোমরা ওটাও মেনটেন করে করতে পারো, 3-4টা লাইন টেনে হয়ে যাবে এখানে, ঠিক আছে। তো এখানে ধরো আমি একটা সেট না দিয়ে এখানে একটা দিলাম হচ্ছে সাম, ঠিক আছে। সাম নামে একটা হচ্ছে একটা মেথড তৈরি করলাম। তো সাম নামে মেথডটা কি করবে, প্রান্ত, প্রান্ত নামটা আনবে, দেন বলবে যে হচ্ছে কিছুই আনবে না, কিছুই আনবে না, জাস্ট একটা জিনিস প্রিন্ট করবে, তো এটা কি হবে। তো এখানে একটা কথা আছে, এখন এই ক্লাসের কিন্তু কয়টা, আলটিমেটলি দুইটা মেথড আছে, কিন্তু এখানে এটা তো কনস্ট্রাক্টর, আলটিমেটলি দুইটা মেথড আছে। দুইটা মেথডকে কিন্তু কোনো সময়ই তোমার হচ্ছে পাইথনে একবারে কল করা যায় না। তুমি এখানে p1 এর জন্য হচ্ছে তুমি ইয়া করছো, সেট মেথডটাকে কল করছো, তাহলে আবার p1 টাকে কল করতে হবে কার জন্য, তোমার সাম যে মেথডটা আছে ওটার জন্য। সো প্রত্যেকবার যতগুলা থাকবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে তোমার হচ্ছে মেথড কল করা লাগবে। দেখি তো এখন এটা হয় কিনা। আচ্ছা দেখো, নেম ইজ প্রান্ত, ফ্রম কিউবিট। এটা কেন কিউবিট হচ্ছে, কারণ এটা হচ্ছে সাম ফাংশনের মধ্যে, সাম মেথডের মধ্যে গেছে। p1 এর ভিতরে কি কি ছিল, প্রান্ত আর প্রান্ত ছিল। তো এখানে কিছুই চাই নাই, তো কোনো কিছু পাস করতে হয় না, ফ্রম কিউবিট লিখতে হয়েছে, তো ফ্রম কিউবিট লিখে। তো এইভাবে তোমাদের বলবে একটা একটা অবজেক্ট ক্লিক করে সুন্দর মতো, তারপরে বলবে হচ্ছে মেথডের মাধ্যমে দেখো। তো তুমি এটা দেখাতে পারবে না, এভাবে জাস্ট দেখা দিবে। তো আমরা কোশ্চেন যখন সলভ করবো তখন এটা নিয়ে আরো ক্লিয়ার হবে। তার মানে কি, তোমরা আজকে ক্লাস এবং কিভাবে ক্লাস ক্রিয়েট করতে হয়, কিভাবে কোশ্চেন গুলো বুঝে ক্লাস তৈরি করতে হয়, যেমন তোমাদের হচ্ছে আমি একটু স্লাইডে যাই, যেমন দেখো তোমাদের এটাতে কি ছিল বলতে, ক্লাসের নাম ছিল ডগ। তো ক্লাস নেম দিবা ডগ, তারপর হচ্ছে ক্লাসটা ক্রিয়েট করে ফেলবা, তারপর ডিস সাইজ, এজ, কালার, তো এইগুলো হচ্ছে তোমার এখানে নিয়ে নিতে পারতা। তো এটা কিভাবে তৈরি করতে, তো এখানে ইচ্ছা মতো নেম, কালার, বিট এগুলো দিয়ে দিতাম, তারপর সেলফ ডট নেম, সেলফ ডট কালার এভাবে দিয়ে দিতাম। তারপর এখানে হচ্ছে ফাংশন কয়টা ছিল, এখানে চারটা মেথড ছিল। তো এখানে হচ্ছে প্রথম মেথডটা ক্রিয়েট করতে, এখানে হ্যাঁ প্রথম মেথডটা ক্রিয়েট করতে ইট, তারপরে তারপরে এর ভিতরে একটা একটা কোনো কিছু একটা প্রিন্ট করে দিতাম যে দিস ইজ ইট মেথড, দিস ইজ ক্লিপ মেথড, দিস ইজ টিক মেথড, দিস ইজ রান মেথড, শেষ। ওর ভিতরে জাস্ট সিম্পলি একটা প্রিন্ট করে দিতাম। দেন কি করতাম, দেন হচ্ছে এখান থেকে 2-3টা অবজেক্ট ক্লিক করে দেন হচ্ছে অবজেক্ট গুলারে মেথডটা কিভাবে কল করতে, শেষ। তোমাকে কোশ্চেন এইভাবে আসে। তো এইটাই ইজি। তো ক্লাস আর অবজেক্টটা আশা করা যায় তোমরা ভালো মতো বুঝছো। তো এখন হচ্ছে যে চারটা জিনিস আছে, তো ওটা দেখে আজকে ক্লাসটা শেষ করব। আচ্ছা, তো ওটা একটু দেখবো আজকে, যে তোমার পলিমরফিজমটা একটু দেখি, না ইনক্যাপসুলেশনটা একটু দেখি। ইনক্যাপসুলেশনটা কি, ইনক্যাপসুলেশনটা তখন বলছিলাম না, ইনক্যাপসুলেশনটা হচ্ছে ডেটাকে হাইড করে রাখে। কেন হাইড করে রাখে, ডেটা প্রাইভেসির জন্য ইনক্যাপসুলেশনটা আমরা ইউজ করি।
এখন ডেটাটাকে কেন হাইড করা দরকার? দেখো আলটিমেটলি কিন্তু তোমার সকল জিনিস একটা কিসের মধ্যে আছে, একটা ক্লাসের মধ্যে আছে। একটা ক্লাসের মধ্যে তুমি যখন ভেরিয়েবল ইউজ করছিলা, এই ক্লাসের মধ্যে কিন্তু ভেরিয়েবল ইউজ করা। মেথড গুলা কই ছিল বলো তো? ক্লাসের ভেতরে না ক্লাসের বাইরে? ক্লাসের ভিতরে। হ্যাঁ, তো ভেরিয়েবল যেগুলো ক্রিয়েট করো সেগুলো ক্লাসের ভিতরে না বাইরে? দিস ডট দিয়ে ভেরিয়েবল যে অ্যাসাইন করছিলা, আর কিন্তু ভেরিয়েবল ক্রিয়েটই করে অ্যাসাইন করা হয়েছে, ঠিক আছে? দিস না তো সেট ডট। তো ওগুলো কোথায় ক্রিয়েট হয়েছে? ক্লাসের মধ্যে। আলটিমেটলি কিন্তু তোমরা ওখানে ইনক্যাপসুলেশনটা ইউজ করে ফেলছো। ইনক্যাপসুলেশনটা এইরকমই যে তোমার হচ্ছে ক্লাস একটা কি, ইনক্যাপসুলেশনের একটা এক্সাম্পল। যে ইনক্যাপসুলেশনের কাজ কি? ইনক্যাপসুলেশন কি করে সবগুলা ভেরিয়েবলকে একটা প্রাইভেসি বা একটা প্রাইভেটের আন্ডারে রাখে, যে এটাকে আমি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে ইউজ করতে পারবো কিনা, সেম ক্লাসের মধ্যে কোন কোন মেথডে এগুলোকে ইউজ করতে পারবে, কোন কোন মেথড ইউজ করতে পারবে কিনা, অথবা আর একটা কি আছে, আর একটা হচ্ছে কোনো একটা মানে সেম মেথড মানে একটা ক্লাসের সবাই যতগুলো মেথড আছে সবাই ইউজ করতে পারবে কিনা। তিনটা জিনিস। একটা ক্লাসের ভেরিয়েবল বা মেথড অন্য ক্লাস ইউজ করতে পারবে কি পারবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, একটা ক্লাসের সবগুলা মেথড ওই ভেরিয়েবল গুলা বা ওই মেথড গুলা ইউজ করতে পারবে কিনা, নাম্বার টু। নাম্বার থ্রি, একটা ক্লাসের মধ্যে যারা আছে তাদের স্পেসিফিক কেউ কেউ ওই অ্যাট্রিবিউট গুলা ইউজ করতে পারবে কিনা। এই তিনটা জিনিসকে নিয়ে হচ্ছে কাজ করে ইনক্যাপসুলেশন। তো এখানে এটাই বলছে, ইন পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং encapsulation is one of the fundamental concepts. It describes the idea of wrapping data, the method that works on data within one unit. One unit বলতে এখানে কি? One unit বলতে এখানে ক্লাস। একটা ক্লাসের মধ্যে যতগুলো মেথড থাকে বা ফাংশন থাকে, তারা ওই যে ভেরিয়েবল গুলো আছে বা একটা মেথড আর একটা মেথড কি ইউজ করতে পারবে কিনা। দেখো একটা মেথড কিন্তু একটা মেথডকে ইউজ করে। কিভাবে ইউজ করে? ধরো তুমি হচ্ছে দুইটা মেথড ক্রিয়েট করছো, একটা মেথডের থেকে একটা মেথড সাম করতেছে আর একটা মেথড করতেছে হচ্ছে তোমার ধরো আর একটা মেথডের সামটাকে নিয়ে গড় করতেছে। আলটিমেটলি কি একটা মেথড থেকে আরেকটা মেথডের ভ্যালুগুলো পাস হচ্ছে। তো ভ্যালুগুলো এইরকম করতে পারবে কিনা সেই কনভেনশন গুলো আমাকে ইনক্যাপসুলেশনের মাধ্যমে দেওয়া যায়, ঠিক আছে? তো এই তো কথাবার্তা। এখানে বলছে দ্য ক্লাস ইজ এ ক্লাস। তো ইনক্যাপসুলেশন কি আসলে তোমরা সুন্দর মতো এটা লিখে দিবা। টু প্রিভেন্ট এটা কেন ইউজ করে? ডাটা প্রাইভেট বা প্রাইভেসির ক্ষেত্রে, বা ডেটার ভিতরে যদি গোলমেল বেঁধে না যায়। যেমন তুমি হচ্ছে যখন একটা ক্লাসের মধ্যে একটা একটা ভ্যারিয়েবল যখন ক্রিয়েট করো, তখন উচিত হচ্ছে ক্লাসের মধ্যে ভ্যারিয়েবল গুলো প্রাইভেট থাকে। প্রাইভেট থাকলে কি হয়, যে যেহেতু সেম নামে যদি অন্য একটা ক্লাসে সেম নামে যদি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করো, যাতে ওই দুটা ভ্যারিয়েবল ভিতরে ঝামেলা না বাঁধে, যে এটা না এটা, এটা না এটা। কিন্তু পাবলিক করলে কি হবে? পাবলিক জিনিস সবাই ইউজ করতে যাবে, তখন মাথা ঘাবড়ে যাবে। ইট ক্লাসের মধ্যে একটা ছিল, একটা ভ্যারিয়েবল ছিল এক, আবার হচ্ছে ড্রিঙ্ক ক্লাসের ভিতরে একটা ক্লাস ছিল এক, মানে একটা ভ্যারিয়েবল ছিল এক। তো এই দুটা একটু যদি তুমি প্রাইভেট রাখতো তাহলে কি হতো? দুইটা আলাদা আলাদা এক্স এক্স হচ্ছে দুইটা আলাদা। যদি পাবলিক করে ফেলতো তখন ঝামেলা করতো কোন এক্স কার, ঠিক আছে? তো এটা হচ্ছে যাতে এই সমস্যাগুলো যাতে না হয় সেজন্য প্রাইভেট ইনক্যাপসুলেশন করে। ইনক্যাপসুলেশন একদম ইজি, জাস্ট তিনটা কিওয়ার্ডও না, জাস্ট দুইটা সাইন দিলেই ইনক্যাপসুলেশন ইউজ করা যায়। তো এটা কিভাবে আমি দেখাবো আজকে। তো এখানে একটা এক্সাম্পল দিছে, এ ক্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ ইনক্যাপসুলেশন as it encapsulates all the data that is member function variable। তো যে আমি বললাম যে একটা ক্লাসের মধ্যে যেহেতু ওগুলো সব র্যাপিং হিসেবে থাকে, মোড়ানো থাকে, আর হচ্ছে ক্লাসের কাছে যে পারমিশন নিয়ে যে নোটগুলো ইউজ করতে হয়, তার মানে কি এটা একটা ইনক্যাপসুলেট ক্লাস। সব ক্লাসই একটা ইনক্যাপসুলেট। সো এই তো তো এখানে দেখো ইনক্যাপসুলেশনের তিনটা রুল আছে। প্রথমটা হচ্ছে পাবলিক। পাবলিক কি? যেগুলা পাবলিক থাকবে একটা ক্লাসের মধ্যে, যেগুলা পাবলিক থাকবে, যে মেথড গুলা পাবলিক থাকবে বা যে ভ্যারিয়েবল গুলো পাবলিক থাকবে, সেই মেথড অথবা কি বলে অ্যাট্রিবিউট গুলা সবাই ইউজ করতে পারবে। সব মেথডই এগুলা বা সব ক্লাসই এগুলাকে ইউজ করতে পারবে, যে কোনো সময় টার্ম দিয়ে বের করে নিজেরা ইউজ করতে পারবে। তো আলটিমেটলি কিন্তু তোমাদের আমি পাবলিকটা দেখানো হয়ে গেছে। কিভাবে দেখাইছি? কারণ পাবলিকে কোনো কিওয়ার্ড লাগে না। এইটা অল মেম্বার্স ইন এ পাইথন ক্লাস আর পাবলিক বাই ডিফল্ট। তো পাবলিক তুমি যদি কোনো কিছু না ইউজ করো, কোনো একটা কিওয়ার্ড, কোনো একটা মেথড, ধরো একটা মেথড এখানে কি ছিল, দেখো এখানে একটা মেথড ছিল ডেফ রানিং। তো রানিং এর আগে তুমি কিছু ইউজ করো নাই, সামথিং একটা ইউজ করা লাগে, ওটা আমি দেখাবো। তো কিছু ইউজ করা নাই মানে বাই ডিফল্ট এটা একটা পাবলিক হচ্ছে মেথড হয়ে গেছে।
এটা বুঝাইছি। তো অল দ্য মেম্বার কি ইউজ করা লাগে এটা আমি এই নেক্সটে দেখাবো। অল মেম্বার্স ইন এ পাইথন ক্লাস আর পাবলিক বাই ডিফল্ট, এনি মেম্বার ক্যান বি অ্যাক্সেসড বাই আউটসাইড দ্য এনভায়রনমেন্ট, মানে ক্লাস এনভায়রনমেন্টের আউটসাইডে যে কেউ ওটাকে ইউজ করতে পারে, ওই মেথডটাকে কল করতে পারে। আর একটা আছে প্রোটেক্টেড। প্রোটেক্টেড জিনিসটা কি? প্রোটেক্টেড হচ্ছে ওই ক্লাসের মধ্যে প্রোটেক্টেড মেম্বার্স অফ দ্য ক্লাস আর অ্যাক্সেসেবল ফ্রম উইদিন দ্য ক্লাস আর অলসো অ্যাভেলেবল উইথ সাব ক্লাসেস। মানে একটা ক্লাসের ভিতরে পাইথনে কিন্তু শুধু একটা ক্লাসের ভিতরে কিন্তু আবার সাব ক্লাসও থাকতে পারে। একটা 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 ক্লাসের মধ্যে তো অনেকগুলো মেথড থাকে, কিন্তু দেখা যায় একটা ক্লাসের ভিতরে আবার অনেকগুলো সাব ক্লাস থাকে। যেমন তোমার একটা প্যারেন্ট ক্লাস তৈরি করলা, এই প্যারেন্ট ক্লাসের যে সাব ক্লাস হিসেবে তুমি তোমার হচ্ছে তোমার যত তোমার প্যারেন্ট সহ যত তোমার হচ্ছে চাকারা আছে সবগুলা একটা ক্লাসের মধ্যে রেখে দিবে। তার মানে কি ওই ওই ক্লাসের মধ্যে অনেকগুলা ক্লাস, তো সবগুলা ক্লাস যদি ওই ওই যে ক্লাস যেটা প্যারেন্ট ক্লাস তৈরি করছো সেখানে যদি থাকে তাহলে সেটাকে বলা হয় বা অ্যাক্সেস করতে পারে, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে প্রোটেক্টেড। এই যেখানে বলতে পাইথন কনভেনশন টু মেক অ্যান ইনস্ট্যান্স কে অ্যাট্রিবিউট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল প্রোটেক্টেড ইজ টু অ্যাড এ প্রিফিক্স জাস্ট সিঙ্গেল আন্ডারস্কোর, যদি কোনো একটা কিছু সামনে দিয়ে দাও তাহলে সেটা কি হয়ে যায়, প্রোটেক্টেড হয়ে যায়। এটা আমি দেখাবো পরে। আর প্রাইভেট জিনিসটা কি? একটা সিঙ্গেল না দিয়ে দুইটা সিঙ্গেল যদি দাও তাহলে প্রাইভেট হয়ে যায়। এখানে একটা মজার বিষয়। আর প্রাইভেটটা কি করে? প্রাইভেট হচ্ছে তোমার যাকে যাকে অ্যাক্সেস দিবা সেম ক্লাসে থাকা সত্ত্বেও যাকে যাকে অ্যাক্সেস দিবা শুধু তারাই ইউজ করতে পারে। এখন আমি যে তিনটার কথা বললাম, পাবলিক, প্রাইভেট আর একটা হচ্ছে কি বলতো, পাবলিক, প্রাইভেট আর প্রোটেক্টেড। তো পাবলিক, প্রাইভেট আর প্রোটেক্টেড এর মধ্যে এইখানে কিন্তু কোনো এমন না যে ইউজ করাই যাবে না। ইউজ করার জন্য অনেক মেথড আছে, যেমন একটা মেথড হচ্ছে রেসপন্সের একটা একটা বিষয় আছে, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। যখন শিখবো আমরা বা পলিমরফিজম যখন দেখবো তখন দেখবো আমরা কিভাবে ওই জিনিসগুলো ভেতর থেকে নিয়ে আসতে পারি। তো এখন একটা এক্সাম্পল দেখো, এখানে একটা মজার বিষয়টা আমি কি দেখাতে যাচ্ছিলাম সেটা আমি কিন্তু কনস্ট্রাক্টরটার যখন আমরা বোঝাই তোমাকে একটা মেথড, একটা কনস্ট্রাক্টর একটা স্পেশাল টাইপের মেথড, যে মেথডটা কিনা ওই জাস্ট ফর ওই ক্লাসের জন্যই একটু ফিক্স করা। তো দেখো, যখন আমি সেই মেথডটার নাম ছিল ইনিশিয়ালাইজ মেথডের আগে কিন্তু আমি দুইটা আন্ডারস্কোর দিতাম। কেন দিতাম? এই আন্ডারস্কোরটার মানে হচ্ছে তোমার এটা কিন্তু একটা প্রাইভেট। কারণ কি বলতো, কনস্ট্রাক্টর কিন্তু একটা নিজের সম্পত্তি, সেই ক্লাসের একটা সম্পত্তি, ঠিক আছে? এটা কিন্তু অন্য কোথাও যাইতে পারে না। এই জন্য কিন্তু আসলে এখানে দুইটা আন্ডারস্কোর দিতে হয় ইনিট ফাংশন, ঠিক আছে? সো ইনিট ফাংশনটা যেহেতু প্রিডিফাইন সেজন্য একটু ডিজাইন করে আর কি দুই দিকে দিয়ে দিয়েছি, তাছাড়া কিছু না। তো বলতে পারি এটা হচ্ছে প্রোটেক্টেড মেম্বার। দেখো লিখিয়ে দিচ্ছে এটা প্রোটেক্টেড। কেন প্রোটেক্টেড? কারণ হচ্ছে কোন একটা মেথডের শুরুতে ডবল আন্ডারস্কোর যদি থাকে, ঠিক আছে, তাহলে সেটা প্রোটেক্টেড। তো এখানে দেখো এটা কি, এটা কি বলতো, সেলফ ডট এ একটা ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবলের আগে কি করছো, একটা মাত্র তোমার আছে স্কোর স্কোর আছে, সরি এখানে কিন্তু দুইটা আছে, এটা কিন্তু প্রাইভেট, এটা কিন্তু প্রাইভেট মেথড। প্রাইভেটে কি হয়, প্রাইভেটে অন্য কেউ ইউজ করতে পারে, ঠিক আছে? আর এটা হচ্ছে প্রোটেক্টেড। প্রোটেক্টেড কি হয়, একটা ক্লাসের মধ্যে যারা যারা থাকে সবাই ইউজ করতে পারে। তো একটা আন্ডারস্কোর থাকে মানে প্রোটেক্টেড। প্রোটেক্টেড সেফ, প্রাইভেট মোর সেফ কি, এই জন্য দুইটা করে দেয়। তো এখানে হচ্ছে ডট একটা হচ্ছে সিঙ্গেল স্কোর দিতে, তার মানে এটা প্রোটেক্টেড। এটা প্রোটেক্টেড কি, এটা কিন্তু একটা ভ্যারিয়েবল, তো এটা প্রোটেক্টেড ভ্যারিয়েবল। এবার প্রাইভেট ভেরিয়েবল কোনগুলো, দেখো এখানে দুইটা হচ্ছে আন্ডারস্কোর দিচ্ছে, সেজন্য এটা প্রাইভেট হচ্ছে এটাই। এইভাবে করে হচ্ছে আমরা ইনক্যাপসুলেশনটা ইউজ করতে পারি। ইনক্যাপসুলেশন কিন্তু শুধু ভ্যারিয়েবলের ক্ষেত্রে ইউজ করতে পারি না, ফাংশনের ক্ষেত্রে ইউজ করতে পারি, যেমন হচ্ছে ইনএট ফাংশনের ক্ষেত্রে অটোমেটিক এটা ইউজ করে। মানে প্রত্যেকটা কনস্ট্রাক্টর, তাহলে আমি বলতে পারি যে প্রত্যেকটা কনস্ট্রাক্টর এক একটা প্রাইভেট মেম্বার তার ক্লাসের জন্য, তাই না? জি ভাই। হ্যাঁ। তো এটা হচ্ছে আজকে ক্লাসের কন্টেন্ট মোটামুটি। আর হচ্ছে তোমাদের এইটার একটা একটু বড় কোড দেখাবো, যে কোডটার মাধ্যমে তোমরা এই জিনিসটা আরো একটু ক্লিয়ার হবা। সেই কোডটা হচ্ছে এটা। তো এই কোডটা একটু বড় হলেও তোমাদের বুঝতে কিন্তু খুব ইজি হবে, যেহেতু এই কোডটা বুঝো তাহলে ইনক্যাপসুলেশনের পুরোটা বুঝে পাবে। তো এখানে কি করছে, প্রথমে আবার একটা পার্সোনাল একটা ক্লাস করছে, এটা একটা কনস্ট্রাক্টর, ঠিক আছে? কনস্ট্রাক্টরের মধ্যে কি দিতে, নেম আর এজ নামে দুইটা অ্যাট্রিবিউট আছে, তার মানে দুইটা ভ্যালু পাস হবে যে অবজেক্টটি ক্রিয়েট হোক না কেন। তো এখানে ডট নেম,
ডট নেম, আচ্ছা ডট নেম, ডটের আগে কিছু নাই, তার মানে কি এটা কি বলতো, প্রাইভেট না পাবলিক? পাবলিক। ওকে পাবলিক। দেন হচ্ছে ডট আন্ডারস্কোর এজ, তাহলে এটা কি? প্রোটেক্টেড। হ্যাঁ প্রোটেক্টেড, নট প্রাইভেট, প্রোটেক্টেড। তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করছে, এটা কি? মেথড। হ্যাঁ মেথড, মেথডটা কি প্রাইভেট না প্রোটেক্টেড না পাবলিক? প্রোটেক্টেড। কেন? একটা আন্ডারস্কোর আছে। একটা আন্ডারস্কোর আছে কিন্তু আন্ডারস্কোরটা কই আছে? ওইটা তো মেথডেরই নাম। হ্যাঁ মেথডের নাম, কিন্তু একদম শুরুতে থাকতে হয়, এখানে শুরুতে হ্যাঁ ছিল। শুরুতে থাকলে ওটা প্রোটেক্টেড হ্যাঁ হইতো। এখানে তো শুরুতে নাই, এটা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ সো আলটিমেটলি এটা একটা পাবলিক মেথড, কার? পার্সোনাল। তারপর এটা কি? এটাও পাবলিক, তাই না? জি এটাও পাবলিক। হ্যাঁ। আর এটা কি? এটা হচ্ছে প্রায় এটা কি? প্রোটেক্টেড অ্যাট্রিবিউট। হ্যাঁ attribute। এটা কি? প্রোটেক্টেড, এটা হচ্ছে প্রাইভেট মেথড, দুইটা প্রাইভেট আন্ডারস্কোর মেথড। আছে। হ্যাঁ দুইটা আন্ডারস্কোর। তো এইভাবে আর কি সবকিছু ক্রিয়েট করা। তো তারপরে এখন আমি তোমাদের দেখাবো কিভাবে প্রাইভেটের অ্যাক্সেসটা, এটা তো আসলে প্রাইভেট, আসলে কি প্রাইভেট হয়েছে কিনা। আমি আসলে প্রাইভেট হওয়া মানে কি, বাইরের ক্লাসের বাইরে কেউ একটা এটাকে, এই ফাংশনটাকে অ্যাক্সেস করতে পারবে না। হ্যাঁ তো আসলে পারে কিনা সেই জিনিসটা তো একটু দেখা উচিত, তাই না? তো সেটা দেখার জন্য আমি হচ্ছে একটা কি করা। তো এখানে তো আর কিছু বোঝানোর কিছু নাই। তো এখানে পার্সন নামে একটা কি, এই পার্সনটা কি বলো? এই পার্সনটা কি? অবজেক্ট নেম। হ্যাঁ অবজেক্ট, পার্সন নামে একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। তারপর পার্সন ক্লাসের মধ্যে অ্যালাইভ আর হচ্ছে 30টাকে হচ্ছে পাস করা হয়েছে। আচ্ছা পাস করতে হচ্ছে, ভালো কথা। তারপরে কি করছি, তারপর হচ্ছে প্রিন্ট করছি পার্সন ডট নেম। পার্সন ডট নামে কি ছিল? অ্যালাইভ। কি প্রিন্ট করবে? অ্যালাইভ প্রিন্ট করবে, তাই না? এটা কি বুঝছো? পার্সন ডট নেমে কেন অ্যালাইভ প্রিন্ট করলো? ওকে। তারপর হচ্ছে পার্সন ডট গেট এজ। তো গেট এজ এর মধ্যে কি ছিল? গেট এজ, এই যে এজ, গেট এজ, এখানে হচ্ছে গেট এজটা কি বলতো? একটা ফাংশন, ওকে মেথড। তো গেট এজ মেথডে যাই, এই যে দিলাম, এটা হচ্ছে কোনো প্যারামিটার পাস করে নাই। ওকে রিটার্ন সেলফ এজ, সেলফ ডট এজ। তো এজটা কি ছিল? এজটা ছিল হচ্ছে কত ছিল? 30। তো 30 এটা কি ছিল? এটা হচ্ছে তোমার প্রোটেক্টেড ছিল। প্রোটেক্টেড ছিল। তো প্রোটেক্টেড থাকলে কিন্তু আমরা সেটার আউটপুটটা কিন্তু পাই, কিন্তু এটা হচ্ছে আউটপুটটা কিন্তু পাইনি। কেন পাইনি বলো? কারণ এটা হচ্ছে আমি ক্লাসের বাইরে, এগুলো কিন্তু সব ক্লাসের বাইরে করা হচ্ছে। এখানে কিন্তু ক্লাসটা শেষ হয়ে গেছে, দেখছো? এখানে কিন্তু ক্লাসটা শেষ, এই যে ইন্ডেন্টেশন দেখে বুঝতে পারছি। সেজন্য এটার আউটপুটটা 30 আসার কথা ছিল, কিন্তু এটার আউটপুট আসেনি, আসবেও না। ঠিক আছে, কিন্তু দেখো যে আসবে না। তারপর কি সেট এজের মধ্যে একটা প্যারামিটার পাস করছি 35। কেন 35টা পাস করলাম? কারণ দেখি তো, সেট এজ, এই যে সেট এজটা কয়টা প্যারামিটার নাই? একটা প্যারামিটার নাই, সেজন্য এটার মধ্যে একটা প্যারামিটার পাস করছি। কি পাস করছি? সেট এজ এর মধ্যে নিউ এজ, নিউ এজটা কত? 35। তাহলে আচ্ছা ওকে, নিউ এজের ভিতরে 35 গেলাম। এসএফ ডট এজ এর মধ্যে কি যাবে? নিউ এজ যাবে। যদি এটা একটা কন্ডিশন লাগতো, এটা না দিলে সমস্যা ছিল না। তো ধরো জাস্ট নিউ এজটা অ্যাসাইন হবে, ধরো জাস্ট নিউ এজটা অ্যাসাইন হবে, তার মানে কি সেলফ ডট এজ এর মধ্যে কি হবে? 35। এটা কি করছে? তারপরে প্রিন্ট করছে। সো এটা হচ্ছে প্রিন্ট হয়েছে। এটা কেন প্রিন্ট হয়েছে এখন বলতে পারো যে ভাই আগেরটা কেন প্রিন্ট হলো না, এটা কেন প্রিন্ট হলো? কারণ এটা হচ্ছে তোমার সেভ ডট, এটা হচ্ছে, আচ্ছা সেভ ডট এজ, আচ্ছা এখানে কিন্তু অ্যাসাইন করছে। আচ্ছা তোমার এখানে কিন্তু গেট ডট, এটা আমি একটু ভুল বলেছি, সেটা হচ্ছে এখানে কিন্তু আউটপুট 30 এটাও কিন্তু প্রিন্ট করবে। কারণ কি, এটা হচ্ছে তোমার প্রাইভেট আছে, নট নট হচ্ছে ওই কি বলে প্রোটেক্টেড আছে, নট প্রাইভেট আছে। প্রোটেক্ট শব্দটা ইউজ করে। এখানে আউটপুটটা আসে নাই কারণ এখানে হচ্ছে প্রিন্ট দেই নাই। এখানে যদি প্রিন্ট দিতাম তাহলে অবশ্যই এই দুইটা দেখা যেত। ঠিক আছে, বোঝা গেছে? এখানে জাস্ট ভ্যালুটা আমি পাস করছি, এখানে কিন্তু প্রিন্ট করি না, আর এখানে প্রিন্ট করছি। বুঝতে পারছো এই জিনিসটা? বুঝতে পারছি। ওকে গুড। তারপরে এখানে দেখো প্রিন্ট পার্সন ডট এজ, পার্সন ডট এজ প্রিন্ট করছে। ঠিক আছে, ঠিক আছে। এখন পার্সন ডট এজটা কি ছিল? প্রোটেক্টেড ভাবে প্রিন্ট করা হয়েছে, ওই জন্য মনে হয় প্রিন্ট করছে। হ্যাঁ যে একটা আন্ডারস্কোর দেওয়ার পরে এস দিছে। হ্যাঁ এটা প্রোটেক্টেড ছিল, সেজন্য এটা প্রিন্ট করছে। কিন্তু এটা হচ্ছে তোমার প্রিন্ট করা যায়, ওই যে বললাম না প্রোটেক্টেড এর ক্ষেত্রে আসলে
ব্যাপারটা হচ্ছে তোমার হচ্ছে যে কোডিং করবে তার কাছে এই জিনিসটা সফটওয়্যার এক্সট্রা থাকে, সে করবে কিনা, তার কাছে একটা কনভেনশন ডট আন্ডারস্কোর দেওয়া মানে তাকে বুঝতে হবে যে এটা প্রোটেক্টেড, এটা বাইরে ইউজ করা ঠিক না, এটা আমার ভেতরে ইউজ করতে হবে। কিন্তু এটা বাইরে ইউজ করা যায় গেট সেট ফাংশন দিয়ে, ঠিক আছে। যেহেতু এখানে কোনো ভ্যালু নেই এই জন্য প্রিন্ট করে দিছে, আলটিমেটলি প্রিন্ট করে দিছে। তো গেট সেট দিয়ে কিভাবে করে ওটা আমি হচ্ছে পরে দেখাবো, হচ্ছে ওই সে পলিমরফিজম দেখাবো। তো আলটিমেটলি এটা হচ্ছে প্রিন্ট করে দিচ্ছে, কিন্তু এটা হচ্ছে নট রিকমেন্ডেড, ঠিক আছে। কারণ কি, তোমার এরকম করা উচিত না। কারণ কি, তুমি আলটিমেটলি রাখতে চাইছো ক্লাসের আন্ডারে, ক্লাসের মধ্যে এটা থেকে প্রিন্ট করতে, তুমি কেন ক্লাসের বাইরে এনে এটাকে প্রিন্ট করছো? এই জন্য এটা হচ্ছে কনভেনশন না, বুঝা গেছে। কিন্তু প্রিন্ট হয় প্রাইভেটের ক্ষেত্রে, তোমার হচ্ছে এই প্রোটেক্টেড এর ক্ষেত্রে প্রিন্ট হয়, কিন্তু এটা কনভেনশন না। আর এটা তুমি আর প্রোটেক্টেড এর কাজ হচ্ছে কি, মেইনলি প্রোটেক্টেড এর কাজ হচ্ছে প্রিন্ট করা কি করা না, এখানে প্রোটেক্টেড এর কাজ হচ্ছে তুমি যেহেতু ডট এজ কে তুমি ডট এজ এর মধ্যে যে ভ্যালুটা হচ্ছে রেখেছো, সেটা অন্য কোনো ক্লাস ওটাকে অ্যাক্সেস করতে পারবে না, অন্য কোনো ক্লাস ওটার ভ্যালুটা নিতে পারবে না। এখানে প্রিন্ট করতে পারতেছে, কারণ হচ্ছে প্রিন্ট তো নিচ্ছে না, প্রিন্টটা জাস্ট প্রিন্ট করে দেখাচ্ছে, এই জন্য এটা নিতে পারতো। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে একেবারেই পসিবল। এটা আমি দেখাই যে এটা হচ্ছে ইউটিউব দেখাবে। দেখো এটা সেট ডট মেথড। সো সেট মেথডটা কি ছিল, আমার সেট মেথডটা কি ছিল, প্রাইভেট ছিল। সো এখানে প্রাইভেট, এই যে প্রাইভেট, এই মেথডটা হচ্ছে প্রাইভেট। আলটিমেটলি এই প্রাইভেট কাজ পাবলিকলি করা যাবে না। তো আলটিমেটলি এটা পাবলিকলি করতেছি, দেখো ইন্টেনশন দেখলে বোঝা যাবে পাবলিকলি করতেছি। তো পাবলিকলি যদি করতে চাই, এখানে একটা মেসেজ থ্রু করবে যে এরকম, এই যে পার্সন অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট, মানে বলতেছে যে এরকম নামে কোনো অ্যাট্রিবিউট বা মেথড নাই, কি ওর কাছে অ্যাক্সেস নাই। তুমি যদি এটা প্রিন্ট করতে চাইতো তাহলে কোথায় প্রিন্ট করতে হতো বলো তো? ক্লাসের ভিতরে। হ্যাঁ, এই ক্লাসের মধ্যে প্রিন্ট করতে হতো, ঠিক আছে। এই ক্লাসের লাস্টে যায় তোমার হচ্ছে এখানে যায়, এইখানে প্রিন্ট করতে, এই যে এইখানে print, এই যে এখানে প্রিন্ট। তো এই তো হচ্ছে মোট কথাবার্তা। তো এইগুলা কিন্তু পুরোপুরি আবার যে এটা একেবারে অ্যাক্সেস করা যায় না এমন না, এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের কিওয়ার্ডের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে। সো আজকে অনেক কিছু দেখানো হলো, আর মোটামুটি 2টা ক্লাসের মাধ্যমে হচ্ছে তোমাদের হচ্ছে ওপি কনসেপ্টটা শেষ করা হলো। তো আজকে ক্লাসটা সবাই বুঝতে পারছো?